আজকে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করব। আর আজকে থেকে আপনাদের কাজ হবে, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম, যেদিন বিহান্সে অ্যাকাউন্ট করেছেন সেদিন থেকেই বলেছি যে এখন থেকে প্রফেশনালি ডিজাইন করবেন, প্রতিদিন মিনিমাম 5টা করে ডিজাইন করবেন, যা আপনি যা পারেন। সেটা হতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভ, হতে পারে ইমেজ রিটাচ, বিজনেস কার্ড, বা ধরেন লোগো হতে পারে, ফ্লেয়ার। 5টা করে ডিজাইন করে রাখবেন, আপনার পোর্টফোলিও ভারী করতে হবে। সরি ম্যাম, নেট কানেকশন চলে গেছে। আর freelancer.com-এ আমরা কেন অ্যাকাউন্ট করছি? freelancer.com-এ অ্যাকাউন্ট করব কন্টেস্ট করার জন্য। আপনারা প্রতিদিন 2টা করে কন্টেস্ট করবেন, মিনিমাম 5টা করে এন্ট্রি দিবেন। কন্টেস্ট হচ্ছে বায়ার যখন কাজ দিচ্ছে, প্রত্যেকটাকে আমরা কন্টেস্ট বলছি। এই কন্টেস্টে আপনি আপনার ইচ্ছা মতো এন্ট্রি দিতে পারবেন। এন্ট্রি কি? আপনি যে ডিজাইনগুলো করছেন সেই ডিজাইনগুলো সাবমিট করতে পারবেন। একবার ডিজাইন সাবমিট করলে একটা এন্ট্রি, এভাবে আপনি যত খুশি এন্ট্রি দিতে পারবেন। মিনিমাম 5টা করে এন্ট্রি দিবেন, মানে 5টা করে ডিজাইন করবেন, সেগুলো সাবমিট করবেন। 2টা কাজের জন্য যদি 5টা করে হয় তাহলে 10টা ডিজাইন হয়ে যাচ্ছে, যা মোটামুটি আপনার পোর্টফোলিওতে ভালো যেই ডিজাইনগুলো অ্যাড করে রাখবো। ক্লিয়ার? জি ম্যাম। এখন আসি, আপনাদের মধ্যে কার কার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে? ম্যাম আমার আছে। কত সালে করেছেন? ম্যাম গত বছর। আচ্ছা, ঠিক আছে। ফাইবারেও কি সেম অবস্থা? ফাইবারেও কি অ্যাকাউন্ট করে রেখেছেন গত বছরে? না 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 ম্যাম, ফাইবার অ্যাকাউন্ট নাই। আচ্ছা, তাহলে ফাইবারে নতুন করে করাবে। হ্যাঁ, সুমনা বলেন। ম্যাম আমিও করেছি আপনাদের এলইডিতে যে আগের যে প্রোগ্রামটা হয়েছিল না, ওখানে হচ্ছে আমার এক আপু ওখানে ছিল, পরে বলছিল, পরে আমি হচ্ছে গত মার্চ মাসে অ্যাকাউন্টটা করেছি। প্রবলেম হবে? না, মার্চ থেকে কাউন্ট হচ্ছে, মানে মার্চ থেকে তো আপনার কোর্সটা রানিং, তো মার্চের পরে হলে সমস্যা হবে না, সেটা সাবমিট করা যাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে তো আপনার অলরেডি অ্যাকাউন্ট করে আছে। আমার আছে। কত সালে করেছেন? আগে প্রায় 2017 সালে। আচ্ছা, ওটা তাহলে অ্যাকসেপ্টেবল হচ্ছে না, বাট আপনি কাজ করবেন। কি বলেন? না না, কোনো অ্যাকাউন্ট এই করার দরকার নেই যে ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করব, কোনো প্রয়োজন নেই। ফাইবারে অ্যাকাউন্ট করেছেন? জি ম্যাম, ওটা 2019 সালে। ফাইবারেও করে রাখছেন? 2019 সাল তো অ্যাকসেপ্ট করবে না। তাহলে আর কি, যে $100, ওইটা মনে হয় আমরা টার্গেট ফিল আপ করতে পারবো না। মিসির আলী কি যেন বলছিলেন? ফ্রিল্যান্সার ফাইবার দুইটাতেই? কত সালে করছেন? করছিলাম যখন 8-10 বছর আগে, বাট এখন রান করা হয় নাই। তো এই বছর থেকে আবার একটু টুকটাক ফাইল সাবমিট করা হয়। ফাইবার করা হয়েছে লাস্ট ইয়ার। আমাদেরকে যেটা বলা হয়েছে যে আপনাদের কোর্স তো শুরু হয়েছে আপনার নভেম্বর মাসে মেবি, তাই না? অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের ফার্স্টের দিকে। তো অ্যাকাউন্ট এখনই করার কথাই, নভেম্বর ডিসেম্বরেই করার কথা ছিল। তারপরে দেখা যায় আগের অ্যাকাউন্ট হলে খুব বেশি হলে আমরা এই বছরের মার্চ মাস, ফেব্রুয়ারি মার্চ তারা নিবে, এর আগের হলে নিচ্ছে না। সেক্ষেত্রে মাইক্রো ওয়ার্কার্সে তো অলরেডি আপনি 10টা রিভিউ দিয়ে রাখছেন, ওইটাই কাউন্ট হবে এই বছরের অ্যাকাউন্ট। আগের অ্যাকাউন্টগুলো মনে হয় না অ্যাপ্লিকেবল হবে। তারপরে দেখেন অফিসিয়ালি কথা বলে কাজ করতে পারেন। আচ্ছা ম্যাম, আমি যদি ফ্রিল্যান্সার জব মানে যেই অ্যাকাউন্টে করে থাকি এটা কি দেখা যাবে? অবশ্যই, সব ইনফরমেশন দেখা যাবে। আপনি আপনার প্রোফাইলে ঢুকলেই দেখবেন বাম পাশে যেখানে অনলাইন শো করে, আপনার প্রোফাইল পিকচারের নিচে ওখানে দেখেন শো করে যে আপনি কবে অ্যাকাউন্ট করেছেন। আচ্ছা, তো আমরা আজকে ম্যাম, হ্যাঁ বলেন ফাতিমা। ম্যাম আপনি ওই যে একটু আগে যেটা বললেন আর কি, যে মাইক্রো ওয়ার্কার্সটাই হচ্ছে কাউন্ট হবে, মানে ওটা ওটা কি বুঝাইছেন ম্যাম? বুঝি নাই ওটা।
মাইক্রো ওয়ার্কার্স আপনি কাজ করেন নাই, 10টা রিভিউর জন্য 20টা কাজ করেননি? জি ম্যাম। আইসিটি থেকে বলা হয়েছে $100 ইনকাম করতে হবে, অথবা 10টা রিভিউ নিতে হবে মার্কেট প্লেস থেকে, অথবা লোকাল মার্কেটে যদি আপনি জব করেন মিনিমাম 3 মাসের স্যালারি ইমপ্রুভমেন্ট দেখাতে হবে। স্যালারি হবে 8,500 টাকার উপরে। 3 মাস জব করেছেন তার প্রুভমেন্ট দেখাতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং স্যালারি ব্যাংকের মাধ্যমে যে সেই স্টেটমেন্ট। আর যদি আপনি উদ্যোক্তা হন, আপনার যে কাজ করছেন তার ট্রেড লাইসেন্স, এগুলো থাকতে হবে। বাট এই 3টা জিনিস, এই পরের যে দুটো, সেই দুটো রেখে মেনলি আমরা টার্গেট করছি হচ্ছে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট এবং 10টা রিভিউ। মানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন $100 অথবা 10টা রিভিউ। তো সেটা আপনাদেরকে 16টা নাম যেদিন ফার্স্ট ক্লাস শুরু হয়েছে সেদিনই দিয়ে দিয়েছি যে কোন কোন মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। 16টা মার্কেট প্লেস ছিল। 16টা মার্কেট প্লেসের মধ্যে সবার নিচে 16 নম্বরে দেখেন মাইক্রো ওয়ার্কার্স ছিল। তো মাইক্রো ওয়ার্কার্সটা খুবই সহজ, যে কারণে আপনাদেরকে ফার্স্টের দিকে অ্যাকাউন্ট করে ওখান থেকে 10টা রিভিউ কালেক্ট করে নিয়েছে। কি কারণে? এই যে দেখেন, এখন এসে কেউ 7 বছর 8 বছর আগে অ্যাকাউন্ট করে রাখছে, কেউ 2 বছর আগে অ্যাকাউন্ট করেছে। তো এখন আপনি যে অ্যাকাউন্টে অলরেডি 2 বছর আগে অ্যাকাউন্ট করে রাখছেন, সেই অ্যাকাউন্টটাতে হয়তো বা মোটামুটি ফেমাস হয়ে গিয়েছে, বা ধরেন আপনি টুকিটাকি কাজ করেন, সেটাকে কি ডিলিট করে দিয়ে নতুন করে আবার অ্যাকাউন্ট করবেন? হয়তো বা আপনি করবেন, আরেকজন করবে না। বাট আমাদের টার্গেট তো সেটা না, গভর্নমেন্টের টার্গেট তো ফিল আপ করতে হবে। গভর্নমেন্ট আমাদের জন্য এত কিছু করছে, তো তার জন্য কি আমরা এতটুকু করবো না? আপনার কাছ থেকে গাড়িও চাচ্ছে না, বাড়িও চাচ্ছে না, কি চাচ্ছে? যে আপনি একটু ইনকাম করে দেখান, এবং সেটা হতে হবে একদম ফ্রেশ অ্যাকাউন্ট, যে আপনি ওদের প্রজেক্ট করে তারপরে হচ্ছে কাজ করেছেন। ম্যাম ওই যে যেটা বললেন যে কোন জায়গায় জব করে ওটা কিভাবে বুঝলাম না। ওইটা হচ্ছে আপনি এলএডিপি তে কোর্স করেছেন, কোর্স শিখে ধরেন আপনি নভেম্বরে কোর্স স্টার্ট করেছেন, ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে জব পেয়েছেন, সেখান থেকে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং আপনি যে জব পেয়েছেন সেই জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার। বাট এটা এখনো কাউন্টিং হচ্ছে না। আপনাদের যে বড় ভাইরা সেই মার্চ মাস থেকে যারা কোর্স করছে তাদের এখনো নেয়নি, মার্কেট প্লেসে নেওয়া হচ্ছে। যখন নেওয়া হবে তখন সবাইকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট শুরু করি। অলরেডি 4:30 বেজে গেছে। আচ্ছা, একটু পরে দেখবো, দেখিয়ে দেবো। হ্যাঁ, আলমগীর বলেন। আচ্ছা, সমস্যা নেই। এখন আপনি কি বলেন, আপনি কি এই অ্যাকাউন্ট ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন? এখন আমি ওই যে অ্যাকাউন্ট করছিলাম এটা অন্য পিসি দিয়ে করছিলাম, এখন আমি কি অ্যাকাউন্ট ডিলিট করে কি এখন আদার পিসি দিয়ে পাওয়া যাবে? পিসিতে সমস্যা হবে। ফ্রিল্যান্সার অতটা প্রবলেম করে না, বাট ফাইবার প্রবলেম করে। ফাইবার মাইক্রো ওয়ার্কার্স রিলেটেড অ্যাকাউন্টগুলো আপনার পিসির আইএমই নাম্বারগুলো এগুলো যদি চেঞ্জ হয় তখন ব্যান করে দিতে পারে। যার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে আমি। আমার নিজেরই অ্যাকাউন্ট 4 বছর আগের অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, ওরা ডিসেবল করে দিছে। তো যদি এখন আমার পিসিতে নাই, মানে আমার পিসিতে নাই, এখন আমি কোন আইডি দিয়ে যদি করি তাহলে হবে? মানে অন্য একটা কম্পিউটারে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন? হ্যাঁ, ওই আইডি দিয়ে, মানে জিমেইল একটা আইডি দিয়ে, মানে আদার্স জিমেইল আইডি দিয়ে মানে ইমেল আইডি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খোলা হয় না? হ্যাঁ, আমার তো আগে পিসি নাই, এখন আমি একটা নতুন পিসি দিয়ে যদি করি, নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন? জি হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট করতে পারবেন। আপনার একদম নতুন পিসি, মানে সম্পূর্ণ আলাদা পিসি, আপনি নিউ একটা ইমেল আইডি দিয়ে কেন অ্যাকাউন্ট করতে পারবেন না? বাট আগের আইডিটা যদি ওপেন করেন সেক্ষেত্রে হয়তো বা প্রবলেম হবে। না, এটা আমি ডিলিট করে দিব। আচ্ছা, ঠিক আছে। আমরা ফাইবারে যেদিন অ্যাকাউন্ট করব সেদিন এটা নিয়ে কথা বলবো। যদিও আপনাদেরকে কাজ দিয়ে দিব, ফাইবারের অ্যাকাউন্ট করার আগে তো একটু হিসাব নিকাশ করে করতে হবে। ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট আছে আলমগীর? জি, ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট আছে। এটাও কি আগে করে রাখছেন? হ্যাঁ, এটা আগে করে রাখছি। যাই হোক, অনেকেই অ্যাডভান্স আছে।
আচ্ছা, আমরা নতুন যারা আছি আমরা সবাই একটা অ্যাকাউন্ট করি। শেয়ার কি করবেন? আর আরেকটা কথা, সেটা হচ্ছে 02 ব্যাচের আনিস এবং ফাহিমা, আপনারা আপনাদের ব্যাচে কেন ক্লাস করছেন না? ম্যাম আমার তো ইভিনিং শিফট আমি আপনাকে বলছিলাম যে আমাদের কতদিন থাকবে আপনার ইভিনিং শিফট? এই মাস এগারো মাসের 15 দিন 12 দিন করতে পারবে। আপনাদের ব্যাচে আজকে স্টুডেন্ট কতজন হয়েছে জানেন? মাত্র হচ্ছে 11 জন। না এই বিষয়ে চলে যাও সমস্যা না, আমার সিটটা চেঞ্জ ম্যাম কাল থেকে করবো, আজকে প্রবলেম ছিল। হ্যাঁ, আপনাদের ওই ব্যাচের আরো 3 জন সকালের ব্যাচে আসছে, 9টার ব্যাচে। আপনারা 2 জন 3 জন এই যে বিকেলের ব্যাচে আসেন, তো 5-6 জন যদি কমে যায়, যেখানে 22 জন হচ্ছেন সেখানে এখন মাত্র আজকে 11 জন হয়েছে, এই ব্যাচটা তো তাহলে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, শেয়ার কি করবে? ফাতিমা কি যেন বলতে চাচ্ছিলেন? ম্যাম ফ্রিল্যান্সার ডিলিট করার কি কোনো অপশন আছে নাকি? হ্যাঁ, ওখানে ক্লোজ অ্যাকাউন্ট করার অপশন আছে, অ্যাকাউন্ট ক্লোজ। আর ম্যাম যদি নতুন করে করি তাহলে কোনো প্রবলেম হবে ম্যাম? না, ওইরকম প্রবলেম তো ফেস করছি না। পিসি চেঞ্জ ম্যাম আপনি আমার 2টা পিসি চেঞ্জ হয়েছে, নেট চেঞ্জ হয়েছে 3-4-5 বার, প্রবলেম তো হচ্ছে না। কিন্তু ফাইবারে করা যাবে না, কারণ আমি ফ্রিল্যান্সারে প্রবলেম ফেস করি নাই, ফাইবারে প্রবলেম ফেস করেছি। আর এটা সবাই বলে অ্যাকাউন্টে, যে আপনার বাসায় ধরেন 2টা পিসি আছে, আপনারা 2 ভাই বোন, আপনি হয়তো বা গ্রাফিক্স রিলেটেড অ্যাকাউন্ট করেছেন, আরেকজন সেম গ্রাফিক রিলেটেড অ্যাকাউন্ট করেছে, এবং 2 জনের অ্যাকাউন্টই ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। পিসি কিন্তু আলাদা, সো একটু বি কেয়ারফুল। সারাহান, সারাহান জামিলা, ক্লাসে এসে কি করছেন? জিনিয়ার মতো কি ফোনে কথা বলছেন? আমার জন্য কোনটা ভালো লাগে এখন? ক্লোজ করে নতুন একটা করবো নাকি নিচে চালাবো? ফ্রিল্যান্সারে? জি না না, ফ্রিল্যান্সার যেটা আছে ওইটাই রাখেন, ওটা সমস্যা নেই। আর যদি আপনি মনে করেন যে ওইখান থেকে আমার ওইরকম কোনো কাজ আসছে না, কারণ আপনার অ্যাকাউন্টটা যত পুরনো হবে তত একটু আপনি অ্যাকাউন্ট যদি ভালো করে সাজিয়ে নিতে পারেন, কাজ পাওয়ার সম্ভাবনা বা ও বিট করে, যদিও বিট করব না, আমি ফ্রিল্যান্সারে শুধুমাত্র কন্টেস্ট করতেই বলি, কন্টেস্ট করে আপনি স্কিল ডেভেলপ করবেন। আর ফাইবারে হচ্ছে নতুন অ্যাকাউন্ট যদি না থাকে বা পুরনো অ্যাকাউন্ট থাকে, কাজ না করেন, সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট করে নিতে পারেন। আমার কোনটা কাজটা করা হয়নি, জাস্ট এখন ভালো লাগছে। ফালার রাখছে, তাহলে ডিলিট করে দিয়ে নতুন করে ফেললেন, কি দরকার। আর ফ্রিল্যান্সারটা রাখেন, ফ্রিল্যান্সারটা ফাইবারে না হয় নতুন করে করেন, ফ্রিল্যান্সারটাকে কি রাখবো? রাখেন অথবা ডিলিট করে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। এটার মধ্যে আমার অ্যাকাউন্ট ইনফরমেশন, আমার আইডি সবকিছু দেওয়া আছে। মানে আইডেন্টিটি ভেরিফাই সবকিছু করেছেন? জি জি। তাহলে এখন তো পরবর্তী অ্যাকাউন্ট করতে গেলে আবার আইডেন্টিটি ভেরিফাই চাইবো। জি জি, এগুলো দেওয়া লাগবে। এগুলো দেওয়া লাগবে। সেক্ষেত্রে আপনি আপনার আব্বু আম্মু অন্য কারোটা দিয়ে করতে পারেন, এটা একটা হতে পারে, বাট সমস্যা তার আরেকজনের অ্যাকাউন্ট থাকবে, তার কাছে আমার এরকম অনেকেই হয়। যেমন আমার এক স্টুডেন্ট আছে, তার ন্যাশনাল আইডি কার্ড নাই, এখনো হয় নাই, সে তার আব্বুরটা দিয়ে করেছে। সো ওইটা কোনো ব্যাপার না, নাম ঠিক থাকলেই হলো। এখন আমার ফ্রিডম, তখন অ্যাকাউন্টে টাকা আসবে, হ্যাঁ, ওর বাবার অ্যাকাউন্টে হচ্ছে টাকা ট্রান্সফার দিতে হচ্ছে। এটা তো না দাও এই টাকা পাবে, চেক বই লাগবে, আইডি কার্ড লাগবে, না ঝামেলা না। থাকুক, এটাই রাখেন, দেখেন কি হয়। আমি একটু কথা বলে দেখি কি বলে। ম্যাডাম আমি ছিলাম, আমি নামাজ পড়তে গেছিলাম। আচ্ছা, ওকে, সারাহান শেয়ার করেন, অ্যাকাউন্টটা করে ফেলি দুমদাম। আপনি বিহান্সে অ্যাকাউন্ট করেছিলেন?
লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? না, লিঙ্কডইনে মেরা মনে থাকে একটা অ্যাকাউন্ট করছিলাম মনে হয়, কিন্তু ভুলেও গেছি অ্যাকাউন্টে। লিঙ্কডইনে কার অ্যাকাউন্ট আছে? ও ম্যাম তাহলে আমি শেয়ার করব না? না, লিঙ্কডইন আমার আচ্ছা, তাহলে আপনি শেয়ার করেন ফাতিমা। ম্যাম আমি একটু অসুস্থ ম্যাম, মোবাইল থেকে ক্লাস করতেছি। ম্যাডাম লিঙ্কডইন ছাড়া হবে না? ওই আমাদের একটা পারফরম্যান্স অপশন আছে, ওখানে হচ্ছে আপনার পয়েন্ট যদি গুড না থাকে তাহলে আমরা কন্টেস্ট করতে পারি না। গুডের নিচে থাকলে মানে 55 এর নিচে থাকলে আপনি কন্টেস্ট করতে পারবেন না, কোনো ভিডিও করা যায় না। দ্যাটস ওয়াই। বুঝতে পেরেছেন? ম্যাডাম এখন খুলে তারপরে লিঙ্কডইন খুলে নিলাম আজকে সন্ধ্যায় আবার। হ্যাঁ, সেটাও হয়। দেখি শেয়ার করেন, শেয়ার করে দেবেন। ম্যাম দেখা যাচ্ছে? ওকে, জাস্ট freelancer.com। freelancer.com সার্চ দেন। freelancer.com লিখে সার্চ দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। দেখেন আমরা ওয়েবসাইট ডিজাইন করেছিলাম, ওয়েব টেমপ্লেট, সরি। আপনাকে কেউ একজন বললো ওয়েব টেমপ্লেট ডিজাইন করার জন্য, আপনি সেম এই ডিজাইনটা করে দিলেন, যে এখানে লোগো থাকবে ফ্রিল্যান্সারের। দেখেন পেজ রেসপন্সিভ করা আছে, হাউ ইট ওয়ার্কস এটার উপরে গেলে লেখাটা চেঞ্জ হয়ে যাবে, লগ ইনের উপরে গেলে লেখা চেঞ্জ হয়ে যাবে, হায়ার এ ফ্রিল্যান্সার, প্রত্যেকটা জিনিসই যদি একটু মন দিয়ে দেখেন আপনার কাজের সাথে, তখন ভালো লাগে যে ও আচ্ছা এই কাজটা আমি শিখে আসছি। ওকে, আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো সরাসরি আপনি লগ ইনে ক্লিক করছেন, বাট আমরা একদম নতুন একটা অ্যাকাউন্ট করব। নতুন অ্যাকাউন্ট করার সময় এই যে নিচে দেখেন পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালার একটা টেক্সট আছে, কি লিখেছে? হায়ার এ ফ্রিল্যান্সার। তার ডান পাশে কি আছে? আর্ন মানি ফ্রিল্যান্সিং। আর আমরা যখন অনেক আগে, সে 2016-17 সালের কথা বলছি, ওই সময়টা যখন আমরা অ্যাকাউন্ট করেছিলাম এখানে লেখা ছিল যে আই ওয়ান্ট টু হায়ার, আর ডান পাশে ছিল আই ওয়ান্ট টু ওয়ার্ক। মানে একটা হচ্ছে আমি ফ্রিল্যান্সার হায়ার করতে চাই, আর একটা বলেছিল যে আমি কাজ করতে চাই। এখন আমরা এখানে কি করব? হায়ার করব নাকি কাজ করব? কাজ করব। তাহলে কি হবে? দ্বিতীয়টা হবে আর্ন মানি ফ্রিল্যান্সিং, এখানে সিলেক্ট করেন। এই পেজটা চলে আসবে, আপনার ইমেল আইডি দিয়ে দেন। পাসওয়ার্ড দেন। না, আই এগ্রি টু দি ফ্রিল্যান্সার। হ্যাঁ, এখানে এখন জয়েন ফ্রিল্যান্সার দেখেন নেয় কি না, নিচ্ছে না। পাসওয়ার্ডটা সে ট্রাস্ট করতে পারছে না। আপনার পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর অবশ্যই থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে। ওকে, এটা নিয়ে নেওয়ার পর আপনার একটা ইউজার নেম দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো একটা ইউজার নেম দিয়ে দেন, দেখেন নেয় কিনা। দেন, সমস্যা নেই। ডট এগুলো মনে হয় নিবে না, দেখতে পারেন। জান্নাতি সাদিয়া, আচ্ছা দিয়ে দেখেন, নিলে তো নিল, না নিলে আবার চেঞ্জ করেন। ভালো লাগছে না দেখতে, ঠিক করেন। ই বড় হাতের দেন প্রয়োজনে। না, ইউজার নেম চেঞ্জ করতে পারছেন না, সো ভালোভাবে লিখেন। ইউজার নেম ঠিক আছে তো? পছন্দ হয়েছে? না পছন্দ হলে তারপরে দেখেন নেক্সটে ক্লিক করলে সে রিসিভ করবে। যদি কারোর সাথে ম্যাচ করে সে রিসিভ করবে না। ওকে, নিয়ে নিছে। এরপরে দুইটা অপশন আসছে যে আপনি কাজ করতে চাচ্ছেন নাকি কাউকে হায়ার করতে চাচ্ছেন।
আমরা কাজ করতে চাই, আই ওয়ান্ট টু ওয়ার্ক, এখানে ক্লিক করেন। সারাহান ওই স্টপ শেয়ারিং এর পাশে হাইডে ক্লিক করেন যে কোনো সময়। হ্যাঁ, এরপরে যে পেজটা আসছে এখানে হচ্ছে আপনার স্কিলটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। আপনি চাইলে মাল্টিপল স্কিল সিলেক্ট করে নিতে পারেন। যখন আপনি কোনো স্কিল সিলেক্ট করবেন সাথে সাথে তার সাব স্কিলসগুলো চলে আসবে। আমরা এখান থেকে 4 নম্বরে যেটা আছে ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে ডান পাশে অনেকগুলো সাব স্কিলস চলে আসছে। টোটাল 20টা স্কিলস আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। ওকে, গ্রাফিক ডিজাইন সিলেক্ট করেন, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, দেখেন বেশি বেশি কাজ আছে সেগুলো সিলেক্ট করেন। লোগো, আর কি কি আছে, ইলাস্ট্রেটর, ওকে, অ্যানিমেশন, ভিডিও এডিটিং না। ওয়েবসাইট ডিজাইন পারবো? ওয়েবসাইট ডিজাইন তো আমরা পারবো না। ইলাস্ট্রেশন দিয়েন না, কারণ আপনি অলরেডি ইলাস্ট্রেটর একটা দিয়েছেন যেখানে 693টা জব অ্যাভেলেবল আছে। একই কথা। ফটো এডিটিং, হ্যাঁ ফটো এডিট করতে পারবেন। স্ক্রল করে নিচে আসেন, ম্যাচ করেন, দেখেন আপনি কোন কাজগুলো ভালো পারেন সেগুলো সিলেক্ট করেন। ভয়েস ট্যালেন্ট মেবি এরকমটা হতে পারে যে ভয়েস রিকগনিশন বা ওই ডাবিং রিলেটেড কিছু এরকম হতে পারে। ফটোগ্রাফি কিভাবে? আপনি ফটোগ্রাফি করতে পারলে দিতে পারেন। আপনি যেটা যেটা পারেন সেটা দেন। টি শার্ট ডিজাইন দেন, আপনি টি শার্ট ডিজাইন অলরেডি পারেন, কিন্তু লোগো ডিজাইন করবেন, টি শার্টে মকআপ করতে পারেন, বসাতে পারেন, টি শার্টের ক্লিপিং বাদ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে টি শার্ট ডিজাইন করতে পারবেন, প্যাটার্ন বসাতে পারবেন। আর কি, স্ক্রল করে নিচে যান, ফ্লেয়ার ডিজাইন, এই যে নিচে পোস্টার ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, পোস্টার, হ্যাঁ ডান পাশে কিছু আছে, ওই যে একটা ছোট্ট করে আইকন ডিজাইন আছে, আপনি আইকন ডিজাইন করতে পারেন, মানে ছোট ছোট লোগো ডিজাইন করতে পারবেন। বিজনেস কার্ড চলে গেছে উপরে, ওই যে ছোট্ট করে, হ্যাঁ বিজনেস কার্ড চলে গেছে। এরপরে কি আছে, স্ক্রল করেন, ফটো রিটাচিং, গুড। আর কি আছে, এই যে বিজনেস কার্ড ডিজাইন, 5টা জব আছে বাম পাশে, মাত্র 12টা হয়েছে, আরো 8টা বাকি। টাইপোগ্রাফি সিলেক্ট করেন, স্টিকার ডিজাইন করতে প্যাকেজিং ডিজাইন, পুরো ফটো রেজোলিউশন দেওয়া যাবে না? আপনি যদি ফটো এটা রেস্টোরেশন যদি আপনি বলেন যে মানে ছবিটা আছে একদমই ধরেন নষ্ট একটা ছবি, আপনি সেটাকে পুনরায় সুন্দর ঠিকঠাক করতে পারবেন, তাহলে দিতে পারেন, নো প্রবলেম। আপনাকে প্র্যাকটিস করতে হবে। ফটো রেস্টোরেশন অনেক কঠিন একটা কাজ। ম্যাম আমরা কি 3D মডেলিং করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারবেন, কেন না। আপনি ফটোশপ ইলাস্ট্রেটর শেখার পর যদি 3D শিখেন, 3D ম্যাক্স, মায়া মডেলিং শিখেন, অবশ্যই করতে পারবেন। আর এমন না যে এই জিনিসটা আপনি এডিট করতে পারবেন না, আপনি চাইলে পরবর্তীতে আবার এই স্কিলগুলো এডিট করতে পারবেন, এডিটের অপশন আছে। আর কিছু খুঁজে পাচ্ছেন না? জিরো দিয়েন না, জিরোগুলো দিয়েন না। হ্যাঁ সরি, আপনি যদি মেজারমেন্ট করে ঠিকঠাক করতে পারেন তাহলে অবশ্যই আপনি অ্যাড করে দিতে পারেন, বাট বুটস্ট্র্যাপ ডিজাইন মানে এই যে মেজারমেন্ট 12টা ব্লক রেখে 1170 পিক্সেলে ঠিকঠাক করে মেজারমেন্ট করে বুটস্ট্র্যাপ ডিজাইন করা, বিভিন্ন ডিসপ্লের জন্য যে এক একটা ডিসপ্লের জন্য কেমন হবে বুটস্ট্র্যাপগুলা।
HTML প্যাকেজিং এর নিচে মেবি ছিল নিচের দিকে। টি-শার্ট ডিজাইন তো আমাদের ডিজাইন মধ্যে আছে তাই না? হ্যাঁ, টি-শার্ট ডিজাইন অলরেডি আপনি করেছেন। আপনি র‍্যাপিং করতে পারেন, ডিস্টোর্ট করতে পারেন, এছাড়াও ক্লিপিং মাস্ক করতে পারেন, নেক জয়েন্ট করতে পারবেন, পেন টুলের কাজ পারেন, তাহলে টি-শার্ট ডিজাইন কেন পারবেন না? আচ্ছা সারাহান, যদি এইগুলো ছাড়াও আপনার অন্য কোনো কাজে দক্ষতা থাকে আপনি এখান থেকে এখন দেখলাম, থ্যাংক ইউ। এটা ছাড়াও যদি অন্য কোনো কাজে আপনার দক্ষতা থাকে আপনি বাম পাশ থেকে ওই ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। যেমন কন্টেন্ট রাইটিং এ যদি আপনার কোনো অপশন থাকে বা ডাটা এন্ট্রি কাজে যদি দক্ষতা থাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। অনেকে আছে হ্যাঁ পরে করা যাবে। তাহলে নেক্সট স্টেপে ক্লিক করেন। নেক্সট স্টেপে ক্লিক করেন। নেক্সট স্টেপে ক্লিক করার পরে যে অপশনটা আসছে আপনার ফুল নেম বসান। ফার্স্টে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম। এত বড় একটা নাম যদি মানুষ নিয়ে রাখে, জান্নাতি সাদিয়া সারাহান জামিলা, সিরিয়াসলি এটা রেজিস্ট্রেশন করা? জি ম্যাডাম। আপনি এই এসএসসি এইচএসসি পরীক্ষায় কি এই নাম ফিল আপ করছেন? হ্যাঁ। এত জায়গা করেন কই? কিভাবে পেলেন? না এটা তো ম্যাডাম একবার জেএসসি যখন দিলাম তখনই একবার রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওই রেজিস্ট্রেশন পেপারে তো নাই। হ্যাঁ? না না রেজিস্ট্রেশন পেপারে নাই। আছে না, আমি সেটা বলছি না, আছে, নেওয়া যায়, ওই ঘরগুলো আছে, কিন্তু আপনি এই নাম ফিল আপ করতে করতে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় না? আচ্ছা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেন, ইংরেজি অ্যাড করেন। ইজি লেখেন, ইংলিশ চলে আসবে। ইন্ডিয়ান কোন দেন? ইংলিশ। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা আছে? বলতে পারি না তো। না ম্যাডাম। রিয়াজ স্যার কি বলেন বুঝি না। আমি তো হিন্দি বলতে পারি, লিখতে পারি না। আমি হিন্দির পক্ষে নাই। হিন্দি ক্যান্সেল। ইংলিশ দেন, বাংলাটা ক্রস করে দেন। বাংলা রাখতেই হবে এমন কোনো কথা নেই, না রাখলেও হবে, রাখলে রাখতে পারেন, থাকুক। এখন আপনি নিচে এক্সপেরিয়েন্স কি দিবেন? বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, কোনটা দিবেন? বিগিনার। অ্যাডভান্সে ক্লিক করেন। আমরা তো মাত্র কয়েক মাস শুরু করলাম। আচ্ছা যাই হোক, অ্যাডভান্সে ক্লিক করেন। ওকে। ম্যাম সত্যি? হ্যাঁ ক্লিক করেন। মাঝে মাঝে একটু মিথ্যা বলতে হয়, বুঝছেন? আমি ফার্স্টে আপনি বুঝি মজা। ওকে, আপনার কোনো পেমেন্ট মেথড ভেরিফাই করা আছে? ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেপাল? তাহলে এটা আমরা স্কিপ করব। এই যে এখানে স্কিপ ফর নাও। গুড। এরপর একটা পেজ আসছে, দেখেন এখানে মেম্বারশিপ নিতে বলছে। অনেকে আমরা এই কাজটা করি যে মেম্বারশিপ নিয়ে ফেলি, স্টার্ট ট্রায়াল নাও, 1 মাসের ট্রায়াল নেই। আমাদের এটা এখন আপাতত প্রয়োজন নেই। একটু স্ক্রল করে নিচে এসে দেখেন স্কিপ ফর নাও লেখাটা আছে, এটা আমরা সিলেক্ট করব না। স্কিপ ফর নাও ক্লিক করেন, অপেক্ষা করেন। মেম্বারশিপের অ্যাডভান্টেজ হচ্ছে ওদের মেম্বারশিপে থাকলে ভালো মন্দ আপনার সাথে শেয়ার করবে, ভালো ভালো সাইটগুলো আপনাকে শো করবে, ডিজাইন বা সেন্স বাড়ানোর জন্য। বা আপনি ফেসবুকে কেন থাকেন সেটা আমাকে বলেন। ফেসবুক কেন ব্যবহার করছেন? সোশ্যাল লাইফে এনহান্স করে, মানে সোশ্যালি সবার সাথে কানেক্টেড থাকার জন্য, যে সবাই বন্ধু বান্ধব যারা আছে, যারা দূরে আছে তাদের সাথে কমিউনিকেট করার জন্য। বাট আপনি সোশ্যাল মিডিয়াটাকেও কিন্তু একটা শিক্ষার কেন্দ্র বানাতে পারেন, যে অন্য ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনদের সাথে কানেক্টেড থাকার সাথে সাথে আপনি ওখান থেকেও শেখার জন্য অনেক সাইট আছে। ঠিক তেমনই আপনি এখানে মেম্বারশিপ নিলে, যে এখানে যে মেম্বাররা আছে তারা যেমন বায়ার থাকবে প্লাস সেলারও থাকবে। এরা যে কাজ করছে বা
প্রতিদিন যে আপডেটগুলো আসছে নতুন নতুন সেগুলো আপনার কাছে মেইলের মাধ্যমে আসতে থাকবে। আচ্ছা সারাহান, একদম উপরে চলে যান, দেখেন ছোট্ট করে একটা ব্লু কালারে লেখা আছে ভেরিফাই রিকোয়ার্ড, মানে আপনার ইমেইলে একটা, না এখানে ক্লিক করার দরকার নেই, ইমেইলে একটা মেইল আসছে, একটু কষ্ট করে ইমেইলটা অ্যাক্টিভ করেন। ম্যাডাম জিমেইলে চলে যান। জিমেইল কি অন্য আরেকটা? না 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 ম্যাডাম, তাহলে নতুন ট্যাব নিয়ে জিমেইল অ্যাকাউন্ট ওপেন করেন। ম্যাডাম আসে নাই তো। আসছে আসছে, রিলোড দেন। ফোনে তো অ্যান্ড্রয়েড ফোন? হ্যাঁ ম্যাডাম। তাইলে তো একটু সময় লাগবে। ল্যাপটপে নিয়ে কি ওপেন করা যায় না জিমেইল? হ্যাঁ এখানে জিমেইল জাস্ট ওপেন করেন, স্ক্রল করে উপরে চলে যান, রিলোড দেন তো একটা, ওই যে ফ্রিল্যান্সার থেকে আসছে ভেরিফাই ইউর ইমেল, সিলেক্ট করেন, স্কিপ ফর নাও, স্কিপ করে দেন, আগের ট্যাবটা ক্লোজ করে দেন, ওই যে আগের ট্যাব দুইটা আছে ওই ট্যাব দুইটা ক্লোজ করে দেন, এগুলার দরকার নেই, ক্লোজ ক্লোজ। আচ্ছা এই পেজে আসার পর আমাদের পরবর্তী কাজ এই যে ভেরিফাই ভায়া এসএমএস, হ্যাঁ এখানে সিলেক্ট করেন। আপনার মোবাইল নাম্বার চাবে, দাঁড়ান একটা মিনিট আমি একটু ভিডিওটা অফ করে দিই, দিচ্ছি। এখানে আপনার ফোন নাম্বার দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা মানে মোবাইলে ভেরিফিকেশন কোড যাওয়ার সাথে নিচে আরেকটা স্টেপ চলে আসবে, কোড নাম্বারটা দিয়ে সেন্ড ভেরিফিকেশন কোডের উপরে আরেকটা লাইন আসবে, কোড নাম্বারটা বসিয়ে ভেরিফাই করে নেব। ওকে, এবার ফোন নাম্বার লিখেন। হ্যাঁ করেন, ফোন নাম্বার লিখেন আপনি। সেটাই তো আমি এখন তো মাথা ঘুরতেছে আমার, আমি কার্ডটা দেখতেছি কার্ডটা দেখতেছি না। ক্লোজ করেন, এটাকে ক্লোজ করেন সারাহান। ওকে, আমরা আমাদের প্রোফাইল ফাইলটা ঠিক করে ফেলি। ফার্স্ট নেম টিএসএন, লাস্ট নেম ওকে, অ্যাড্রেস দিয়ে দেন। ম্যাম স্ক্রিনটা একটু বড় করে ভালো হতো, যে যে এই প্রেজেন্টেশনটা করতেছে ওটা ছোট দেখা যাচ্ছে। পিন করে নেন, আমি তো বড় দেখতে পাচ্ছি। ম্যাম আমরা ছোট দেখছি। তাই না ম্যাম ওই প্রেজেন্টেশন করলে কি হয়ে যায়? পিন করে নিলে তো বড় হয়ে যাওয়ার কথা। আচ্ছা সে অনেক বড় করে দিয়েছে। আচ্ছা মিরপুর, ঢাকা 1260 এগুলো লেখার দরকার নেই মিস্টার সারাহান, শুধু পল্লবী পর্যন্ত লিখেন। ওকে, স্ক্রল করে নিচে আসেন, সিটি কি? ঢাকা। জরুরি কারেক্ট হওয়া না, পল্লবীর পরে শুধু মিরপুর লেখেন। অ্যাড্রেসটা জরুরি না, বাট দিয়ে রাখলে আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে। জিপ কোড কি ঠিক আছে? দেখেন তো, মিরপুর 12 না? মিরপুর 11.5। ম্যাম ওটা 12-16 তো পড়ে। 12-16? জি ম্যাম। আচ্ছা 12-16 দিয়ে দেন। স্টেট ঠিক করেন, ঢাকা। ওকে, এরপর একটু স্ক্রল করে নিচে চলে যান। এই যে এখানে একটা কথা বলেছে, ইন অর্ডার টু চেঞ্জ ইউর কান্ট্রি উই রিকোয়ার ইউ টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, মানে হচ্ছে আপনার আইডেন্টিটি ভেরিফাই করে রাখতে বলছে। আপনার যদি পাসপোর্ট থাকে বা স্মার্ট কার্ড থাকে তাহলে আপনি ভেরিফাই করে রাখেন আইডেন্টিটিটা, আর যাতে
আপনি যদি কান্ট্রি চেঞ্জও করেন, সাপোজ এখন বিডিতে আছেন, আপনি কোনো কারণে বাইরের কান্ট্রি চলে গেছেন, আপনার অ্যাকাউন্টটা যাতে সিকিউর থাকে। ওকে, স্ক্রল করে নিচে আসেন, কোম্পানি নেম না, আমরা কোনো কাজ করছি না কোনো কোম্পানিতে, টাইম জোন দরকার নেই, লোকেশন বাংলাদেশ, ওকে, ইংলিশ ঠিক আছে, বাংলা ইংলিশ, ওকে ঠিক আছে, সেভ চেঞ্জেস, সেভ সেটিংসে ক্লিক করেন। আচ্ছা, এরপরে বাম পাশে দেখেন ইমেল অ্যান্ড নোটিফিকেশন, এটা সিলেক্ট করেন। ইমেল এর নোটিফিকেশন হচ্ছে আপনার ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড, এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, মানে আপনার ইমেলটা চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে ইমেলটা চেঞ্জ করে নিতে পারবেন। মেম্বারশিপ, যদি আপনি মেম্বারশিপ অ্যাড করতে চান, বাম পাশে সারাহা মেম্বারশিপ, এখান থেকে আপনি টাকা খরচ করে নিয়ে নিতে পারেন। পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ডের ঘরে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। পেমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল, আপনি পেমেন্ট রিলেটেড টাকা উইথড্র দিবেন নাকি কি করবেন সেগুলো এখান থেকে আমরা পেমেন্ট ফিনান্সিয়াল কাজগুলো করতে পারি। অ্যাকাউন্ট সিকিউরিটি, অ্যাকাউন্ট সিকিউরিটি করার জন্য আমরা যেমন ওই যে বিভিন্ন ভেরিফিকেশন কোড দিয়ে রাখি, যে আপনার জিমেইলে ঢোকার জন্য বা অনেক সময় ফেসবুকে ঢোকার জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিফিকেশন দিয়ে রাখি, আপনি এটা থেকে স্ক্রিন তো ছোট দেখাবে, পিন করে নেন, কারণ সারাহানের সাথে সাথে রিয়াসাত শেয়ার করেছে, এখন রিয়াসাত অফ করে দেওয়াতে স্ক্রিন ছোট হয়ে গিয়েছে। একটু কষ্ট করে সারাহানের স্ক্রিনটা যে প্রেজেন্ট করেছে সেটাকে পিন করে নেন। স্ক্রিনের উপরে গেলে 3টা অপশন আসে, পিন, মিউট, আর একটা কি, এবার হয়েছে মিনহাজ? ঠিক আছে, তো এখান থেকে আপনি এই সিকিউরিটি করে রাখতে পারেন। এরপরে যে অপশনটা আছে সেটা একটু ইম্পর্টেন্ট, ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন। দেখেন, ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে আপনার মার্ক 55 থাকতে হবে, এর নিচে হলে আপনি কোনো কাজ করতে পারবেন না, কন্টেস্ট বলেন, বিড বলেন, কিছুই করতে পারবেন না। আমার মাত্র 15 হয়েছে, ওই যে আমি ইমেল আর হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন করেছি। তো এখন কি করা যায়, একটু স্ক্রল করে নিচে আসেন, সারাহান একটু ছোট করেন, আমার এখানে অনেক বড় দেখাচ্ছে, জাস্ট ওকে ওকে। ফেসবুকটা অ্যাড করে দেন, কানেক্ট উইথ ফেসবুক, হ্যাঁ 20 পয়েন্ট জমে যাবে। আপনার ফেসবুকে নোটিফিকেশন যাবে না, জাস্ট কানেক্ট হয়ে থাকবে। পাসওয়ার্ড দিয়ে দেন। ফেসবুকের পাসওয়ার্ড না, কিসে আপনার এই ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড কি বলি, দেন, দুইটার একটা তো হবে। লিংক অ্যাকাউন্ট করেন, ওকে, গুডে চলে আসছেন, 35 হয়ে গিয়েছে। এরপর হচ্ছে লিঙ্কডইনটা অ্যাড করে দিতে হবে। একটা কাজ করেন, লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট করে চলেন করে আসি, নতুন একটা ট্যাব নেন, লেখেন linkedin.com, ফার্স্টের টাইম। এগ্রি এন্ড জয়েন। ওয়েট করেন, ভেরিফাই করেন। ওকে, স্পাইরাল চাচ্ছি, স্পাইরাল কোথায় আছে, এই জিনিসটা, হ্যাঁ আরেকটা আসবে, ওই যে উপরে কর্নারে, গুড, মিডলে, হ্যাঁ ঠিক আছে। এবার এগ্রি এন্ড জয়েন। কান্ট্রি দিয়ে দেন, সিটি দিয়ে দেন, কান্ট্রি তো আছে, সিটি ঢাকা, ঢাকা বাংলাদেশ। নেক্সটে ক্লিক করেন। আপনি
জব করতে চাচ্ছেন, মানে জব টাইটেল দিবেন কোনো জব করছি নাকি স্টুডেন্ট? স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট দেন, আই এম স্টুডেন্ট। লিখতে হবে এটা ম্যাডাম? এগুলো তো চাচ্ছি যে মাস্ট বি দিতে হবে। কি দিব? ডিগ্রি কি অনার্স করছেন? মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কি করছেন? বিএসসি অনার্স কোনটা করছেন? অনার্স। HONORS। ওকে, স্পেশালাইজড কোন সাবজেক্টে? সিলেক্ট ইয়ার। কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ। ইমেলটা কনফার্ম করে দেন। আবার যাব? হ্যাঁ হ্যাঁ, ইমেলে আবার যান, একটা কোড নাম্বার চলবে। চলে আসছে। এই অ্যাগ্রিতে ক্লিক করেন তাহলেই হবে। এই তো হয়ে গেছে। ক্লোজ করে দিই আগেগুলো? ক্লোজ করে দেন। নো নট নাও দেন। আপনি এখন, আমি আপাতত জব চাচ্ছি না। জবে দিলে কি হইতো ম্যাম? তাহলে যে আপনাকে জব অফার, যে নতুন নতুন কেউ যদি জব অফার করে সেটা আপনার কাছে নোটিফিকেশন আসতে থাকবে। সমস্যা নেই, আপনি পরেও এটা করতে পারবেন। এই জায়গায় দেখা যায় আমি এটা করার কারণে আমার একটা জব আছে গ্রাফিক্স ডিজাইনের লাইন আছে। অনেকগুলো কাজেরিয়া দেখাচ্ছে, কিন্তু আমরা কি এই জায়গায় মূলত কাজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই, লিঙ্কডইন একটা ভালো মার্কেট প্লেস, বাট এখানে হচ্ছে এই যে কাজগুলো আছে আপনি সেখানে শেয়ার করবেন। শেয়ার করে ম্যাম আমার অ্যাকাউন্ট কিভাবে বলবো? আমার জিমেইলটা আর ইয়াটা আমার এটা কি অ্যাকাউন্ট? কোনটা? লিঙ্কডইনে? জি হ্যাঁ, আপনার জিমেইল দিয়ে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। জিমেইল দিয়ে অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড সেটা দিছি, ওটা কি ওটাই পাসওয়ার্ড। হ্যাঁ সারাহান, কি প্রবলেম হলো? আচ্ছা, আপাতত we found some people, স্কিপ করে দেন। ওই যে নিচে স্কিপ, হ্যাঁ স্কিপ করে দেন, এটাও স্কিপ করে দেন। পরে আমি যত খুশি গ্রুপে জয়েন করতে পারবো, অ্যাড করতে পারবো, মানুষকে টাচে যেতে পারবো। স্কিপ করেন, স্কিপ। ওকে, ফটো চাচ্ছে, স্কিপ করেন, পরে ফটো অ্যাড করে নিয়েন। বাংলাদেশ করে দেন। হ্যাঁ, আপনারা স্কিপ করতে পারেন, এটা স্কিপ করেন। নাম্বার দেন না, সবাই নাম্বার পেয়ে যাবে। বাইরে ভাই, ফিনিশে ক্লিক করেন। আপনার অ্যাকাউন্ট চলে আসছে। এখন হচ্ছে আপনি এসে চলে যান। হ্যাঁ, ভেরিফাই উইথ লিঙ্কডইনে ক্লিক করেন, অপেক্ষা করেন, অ্যালো দেন, অ্যালো হ্যালো। ওকে, ভেরিফাই কমপ্লিট। আপনার লিঙ্কডইনটা কেটে রাখেন, পাসওয়ার্ড আর জিমেইল আইডি মনে রাখেন, আবার ভুলেন না। এটা ক্লোজ করে দেন। উপরে দেখেন আপনার স্ট্রেংথ কিসে আসছে, গুডে চলে আসছে। এই যে ইউ আর সাকসেসফুলি ভেরিফাইড লিঙ্কডইন অ্যাকাউন্ট করার সাথে সাথে গুডে চলে আসছে। কখন এক্সিলেন্টে যাবেন, একটু স্ক্রল করে নিচে দেখেন আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যদি থাকে, সেটা যদি আপনি ভেরিফাই করে নেন তাহলে 45 পয়েন্টস অ্যাড হয়ে যাবে। কারো যদি থাকে, আপনারা এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আরও কিছু ডিটেলস লাগে, ইনফরমেশন সাবমিট করে দিলেই অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে, এই ক্রেডিট কার্ডটা অ্যাড হয়ে যাবে। যেহেতু আমাদের ওখানে ওই যে কিছু ভেরিফিকেশন আরো কি কি জানি চায়, ছবির এপিট ওপিট, মানে ছবি সামনে ধরতে হয়, ন্যাশনাল আইডি কার্ডের অনেক কাজ করছি, ইউটিউব দেখে ট্রাই করছিলাম আসলে হয় না। আচ্ছা রাখেন, সমস্যা নাই।
আমার ডেবিট ক্রেডিট কার্ড রাখতেই হবে এমন কোনো দরকার নেই। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের কাজ হচ্ছে কমপ্লিট। এরপরে কেউ একজন কোশ্চেন করেছিলেন যে ম্যাম আমি যদি অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে চাই করতে পারবো? অবশ্যই, ওই যে অ্যাকাউন্টে ক্লিক করেন নিচে, হ্যাঁ অ্যাকাউন্টে ক্লিক করেন, এখানে এসে আপনি এই কাজটা করতে পারেন। আপনি এখন ওয়ার্কিং এ আছেন যে আমি কাজ করব, ডান পাশে হায়ার লেখা দেখা যাচ্ছে, হায়ারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিসে হয়ে যাবে, যে আপনি একজন বায়ার হয়ে যাবেন। আর আপনার অ্যাকাউন্ট যদি ক্লোজ করতে চান, ক্লোজ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে কিছু ইনফরমেশন দিয়ে তারপরে হচ্ছে আপনি ক্লোজ করে দিতে পারেন। ক্লিয়ার? ওকে, এটা ক্যান্সেল। ম্যাম প্রপার্টি ক্লোজ হতে কতক্ষণ লাগে? এটা আসলে জানি না, বাট এটা বন্ধ হয়ে যাবে, ওরা একটা নির্দিষ্ট সময় নেয়, অথবা ওয়ার্কিং আওয়ার 3 ডেজ পর্যন্ত নেয়, ক্লোজ হয়ে যাবে। ম্যাম একটা অ্যাকাউন্ট ছিল, কিছুই ছিল না, ক্লোজ করলাম, এখন আর নতুন খুলতে পারতেছি না, বলে ক্লোজ হয়নি। আবার লগইন করতে বলে গেলে বলে ক্লোজ হয়েছে। সেম জিমেল আইডি দিয়ে করতে পারবেন না, জিমেল আইডি ইনফরমেশন গুলো সেম হলে ওরা মেবি একটু প্রবলেম করবে। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা সারাহান, আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা কোথায় যাব? ওই যে উপরে পোস্টে প্রজেক্টের ডান পাশে দেখেন সারাহান ইজ সাদিয়া এস জান্নাত, হ্যাঁ ড্রপ ডাউনটাতে ক্লিক করেন, ভিউ প্রোফাইলে ক্লিক করেন, ভিউ প্রোফাইল। এইখানে আসার পর আপনার ডিটেইলস দেখেন, আপনি যে যে ফাংশনগুলোর কাজ করে আসছেন শো করছে। একজন জিজ্ঞেস করলেন না যে ম্যাম আমি অ্যাকাউন্ট করেছি সেটা কোথায় শো করবে? এই যে দেখেন বাম পাশে একটা ছবি আছে, ছবির নিচে আপনি অনলাইনে আছেন, ঢাকা বাংলাদেশ, কারেন্টলি কয়টা বাজে শো করছে, জয়েন ডিসেম্বর 20, 2020। এখান থেকে আমরা দেখতে পাই। আর আমরা আপনার এই অ্যাকাউন্টের লিঙ্কটাই নেব, এই যে প্রোফাইলের যে অ্যাকাউন্ট এখন আছি এই লিঙ্কটাই আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা দেখতে পাবো যে রিভিউ আপনার সবকিছু। আচ্ছা এডিট প্রোফাইলে চলে যান, এডিট প্রোফাইল, আপনার প্রোফাইলটা এডিট করে এই যে নামের পাশে হ্যাঁ একটা ছবি অ্যাড করে দেন, আগে ছবি অ্যাড করেন। ছবি নাই তো। আচ্ছা যে কোনো একটা ছবি অ্যাড করেন। ছবি নাই তো মানে কি? তাহলে আপনার ছবি না থাকলে কেমনে হবে? আপনার অ্যাকাউন্টে আপনার ছবি নাই? আমি তো কার্টুনের ছবি দিয়ে রাখি। কার্টুনের ছবি ঠিক আছে, একটা সুন্দর নিজের একটা ভেক্টর কার্টুন করে পরে অ্যাড করে দেন। এখন আপাতত একটা অ্যাড করেন, যে কোনো একটা গোলাপ ফুল অ্যাড করেন। অনেক সময় দেখবেন অনেকে ভেক্টর কার্টুন ডিজাইন করে, পিসিতে কোনো ছবিই নেই। বাকিগুলো লক করে রাখা। ছবির সাইজ কিন্তু 2 MB বেশি হলে নিবে না, 280 পিক্সেল বা 280 পিক্সেল হতে হবে। প্রফেশনাল হেডলাইন দিতে হবে আপনাকে। হেডলাইন কি দিবেন? আপনার নামের হেডলাইন কি হবে, বা আপনার সাথে কি হেডলাইন দিতে চান? প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার নাকি ক্রিয়েটিভ আর্টিস্ট বা ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, অথবা গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফটোশপ এক্সপার্ট, অনেকে লেখে ক্রিয়েটিভ আর্টিস্ট অ্যান্ড ইলাস্ট্রেটর এক্সপার্ট। এখন আপনি কিভাবে টাইটেলটা দিবেন সেটা আপনি ভালো জানেন। কি টাইটেল দেওয়া যায়? লেখেন ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, কারণ আমি প্রফেশনাল দিচ্ছি না, প্রফেশনালের সাথে ক্রিয়েটিভের সাথে অনেক ডিফারেন্ট। প্রফেশনাল মানে আপনি অনেক বছর ধরে কাজ করছেন, গ্রাফিক আর ডিজাইনারের জিডি বড় হবে। না না ওটা ভেরিফাই করে না, ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই অপশনে চলে যাবে।
ঠিক আছে না, আমি তো ভেরিফাই করছিলাম না, আমার এখনো ভেরিফাই হয়ে আছে। তাহলে মনে হয় নাই। আপনার কি পেমেন্ট ভেরিফাইয়ের যে বাম পাশে ডলারের যে আইকনটা আছে এটা কি গ্রিন কালার হয়ে আছে? না না, এই কালার সেম অবস্থা। তাহলে ভেরিফাই হয় নাই। এগুলা আমরা এখন আপাতত করব না, আমাদের অ্যাকাউন্টে টাকা পয়সা নাই তো। টাকা পয়সা জমুক, এই পেমেন্ট ভেরিফাই ছাড়াও টাকা তোলা যায়। আমরা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা তুলি, সেটা হচ্ছে যে একটু সময় লেগে যায়, 21 দিন 25 দিন সময় লাগে, প্রায় 1 মাসের মতো সময় লাগে টাকাটা আসতে। আর যদি আপনার পেপাল বা পায়োনিয়ার এইসব অ্যাকাউন্ট থাকে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, 2-3 দিনের মধ্যে চলে আসে। সামারিতে আসি। সামারিটা কি লেখা যায়? সামারি হতে হবে আপনাকে উপস্থাপন করে খুব সুন্দর করে একটা সামারি গুছিয়ে লিখবেন। আমি একটা আইডিয়া দিচ্ছি, যেমন আপনি ফার্স্টে লিখলেন যে হ্যালো আমি সারাহান বা আমি জান্নাত, তারপর হচ্ছে আমি একজন ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, এই ফিল্ডে আমি 4 বছর ধরে 4-5 বছর ধরে কাজ করে আসছি। আমার লোকাল ক্লায়েন্টের পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথেও আমার কাজ করার অভিজ্ঞতা আছে। আর আমার হচ্ছে সবার সাথে আমি কাজ করার জন্য খুবই ফ্রেন্ডলি, মানে আপনার এনভায়রনমেন্ট খুবই ফ্রেন্ডলি, এবং আপনি যারা আপনার সাথে ফ্রেন্ডলি কাজ করে তাদের সাথে আপনি ইন ফিউচারে আরও ভালো কাজ করেন। এরপরে আপনি আরেকটা লিখতে পারেন যে আপনার এক্সপার্টাইজ যে বিষয়গুলো আছে, যে আমি কোন সাবজেক্টগুলোতে এক্সপার্ট, লিখে দিলেন যে আমার এক্সপার্ট কাজগুলো হচ্ছে যে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লেয়ার। প্যারাগ্রাফ আকারে না লিখে একটু সুন্দর করে নিচে নিচে পরপর একটু স্টাইল করে আপনি লিখতে পারেন একটা। তারপরে শেষে দিলেন যে আপনি আপনার সাথে কাজ করে আপনি কি কি ফাইল তাদেরকে দিবেন, AI, PSD, PNG এই ফাইলগুলো দিবেন। আর শেষে লিখলেন যে তুমি যদি ভালো কাজ করতে চাও তাহলে আমাকে নক করো, যে if you want a good work then feel free to knock me, thank you, এরকম কিছু বুঝিয়ে লিখলেন। পারবো না? পারবো। শুরু করে দেন লেখা। এখনই লিখবো? হ্যাঁ এখনই লিখেন। ম্যাম আমার তো অনেক আগে একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ছিল, এটার ভিতরে তো কাজও করি না, কিছু করি না, যেভাবে ছিল ওইভাবে আজকে গুগলে সার্চ দিলাম তো আমার আগের আইডিটা লগ ইন হলো। এটা জুন মাসে করা। এখন এটা যে আমি এখন ক্লোজ করে দিয়ে আবার নতুন করে করতে যাই, জুন মাসে করা কি এই বছরের জুন মাসে? জি বুঝে নেবেন। এই বছরের জুন মাসে? জি জি। তাহলে দরকার নেই, রাখেন, ডিলিট করার দরকার নেই। ওটার ভিতরে ম্যাম কিছু করে না, জাস্ট এভাবে মানে মজা করতে তো বলা হয়েছে। আচ্ছা ওকে, সমস্যা নেই, এখন থেকে কাজ করব। ম্যাম একটু ক্লাস শেষে আমরা একটু এটা দেখি যে কোনো সমস্যা আছে কিনা, বাইরে ভিতরে করা সময় যায়। থাকলে অবশ্যই দেখবো, বাট আজকে আমি 6:10-15 পরে আমাকে বের হতে হবে, কারণ 6:30টায় আমার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট। সো আজকে হয়তো বা পারবো না, কালকে তাহলে দেখতে হবে। ম্যাম এই যে জানবাতগুলো লেখা আমরা আমার আগে লেখা বিশেষ করে জান্নাত তো লাগবে। লিখবে, জান্নাতকে লিখতে গেলে তো হেল্প করতে হবে। জান্নাত এইভাবে না লিখে প্রয়োজনে আপনি একটু করে আসেন। ওয়ার্ড বুকে বাংলা লেখো, এটা ট্রান্সলেট করব, সমস্যা নেই। জান্নাত জি ম্যাডাম। এইভাবে না লিখে আপনি প্রয়োজনে কাউকে একটু ফলো করেন, দেখেন। আপনি আরেকটা ট্যাব নেন, নতুন ট্যাব নেন, দেখেন freelancer.com। এন্টারে দেন। আচ্ছা, ওই যে ফ্রিল্যান্সারের পাশে ব্রাউজ দেখা যায়, ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজ লেখাটাতে ক্লিক করেন, কন্টেস্ট লেখাটাতে ক্লিক করেন, কন্টেস্ট, হ্যাঁ ওয়েট করেন। এই যে 2 নাম্বারটা দেখা যায় না, বিল্ড মি এ লোগো, এটা সিলেক্ট করেন। ওই যে বিল্ড মি এ লোগো টাইটেলটার নিচে এন্ট্রি, ডেসক্রিপশনের পাশে ছোট্ট করে এন্ট্রি, হ্যাঁ এখানে ক্লিক করেন। একটু স্ক্রল করে দাঁড়ান দেখি তো। মনিমালা, আনবিত, আনবির
আচ্ছা, এই যে নামগুলো দেখতে পাচ্ছেন সংখ্যার পাশে, এই নামগুলো রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন, রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন। তারপরে যে সামির এম, ম্যাম ওদের একটার ভিতরে তো আপনার ফাইভটা দেখা যাচ্ছে না, লাইক নাই, ওগুলা কোনটা কন্টাক্ট করে রেখে দিতে। সরি ওনাদের যে স্টার তাই নাই, বায়ার এখানে অ্যাক্টিভ না, বায়ার ইনঅ্যাক্টিভ। আপনি অনেক বায়ার পাবেন এই যে এরকম, সে কাজ দেখবেও না, কিছু করবেও না, ক্লোজ হয়ে যাবে, 5 ঘন্টা পরে কাজ শেষ। এরপরে হয়তো বা সে 10 ঘন্টা পরে আসবে, আগামীকালকে আসবে, আসার পরে ফার্স্টের দিকে 2-4-500 কাজ দেখে ওইখান থেকেই অ্যানাউন্স করে দিবে। আবার এমন অনেক বায়ার পাবেন যারা খুবই অ্যাক্টিভ, ইচ অ্যান্ড এভরি এন্ট্রি তারা চেক করে, ফিডব্যাক দেয় যে এই কাজটা এইভাবে না এইভাবে করো। আবার এমন এমন বায়ার পাবেন 5 স্টার দিয়েছে, 5 স্টার দেওয়ার পরে আপনাকে উইন না করে আরেকজন যে স্টারই পায়নি তাকে উইন করায় দিচ্ছে। এই জন্যই তো বলেছি, আপনার ধৈর্য শক্তি বাড়াতে চান, আপনি আপনার স্কিল ডেভেলপ করতে চান, কন্টেস্ট করেন, ধৈর্য শক্তি বেড়ে যাবে। আচ্ছা, এক একজনকে করেন, চেক করেন, দেখেন কে কি লিখেছে, এটাও আপনাদের সাথে। হ্যালো, আই এম এ প্রফেশনাল কোম্পানি ব্র্যান্ড ডিজাইনার, ইফ ইউ নিড এনি কাইন্ড রুল আপ ব্যানার মাই ফিচার্স, সে এই কাজ করে, মানি ব্যাক গ্যারান্টি, 100% স্যাটিসফ্যাকশন। রিড মোরে ক্লিক করেন তো, বাহ, তার 4টা রিভিউ জমা আছে। রিড মোর, হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করতে পারেন আপনারা, ওই 02 ব্যাচের মানে SPGD 02 ওদেরকে একটা সুন্দর করে লিখে দিয়েছিলাম, তো ওইটা হচ্ছে ফলো করতে পারেন। ভিডিওটা একটু দেখলে মেবি আধা ঘন্টা 1 ঘন্টা পরে টেনে দেখলেন, প্রয়োজনে ওই লেখাটা আপনারা কপি করে বসিয়ে দিলেন, পরে এডিট করতে পারবেন না সারাহান? জি ম্যাডাম, এখানে যে $3.8 এরকম লেখা, তার মানে কি উনি এতটুকু আর্ন করছে? না, উনি আরো বেশি আর্ন করেছে। এটা হচ্ছে রেটিং, পার রেটিং, কাজের উপর ডিপেন্ড করে রেটিং পাচ্ছে। হয়তোবা সে উইথড্র করেছে, উইথড্র করার পর আর 3.8, সে 4টা কাজ করেছে, 4টা কাজে 4.6 রেটিং পেয়েছে, আর ডলারটাকে ওইভাবে রেটিং করে 3.8 আসছে। $10 সে কনভার্ট করে রেটিং দিয়েছে। আর অন টাইম মানে সে কাজটা কতক্ষণের, মানে ঠিক টাইমের মধ্যে জমা দিতে পারছে কিনা? 84 না, অন টাইম মানে হচ্ছে ক্লায়েন্ট তাকে নক করেছে, সেইখানে বলে দিচ্ছে যে পার আওয়ারে সে যে $7 করে কাজ করবে। সে ক্লায়েন্ট হয়তো বা তাকে নক দিয়েছে, ক্লায়েন্টকে 1 ঘন্টার মধ্যে তার সাথে যোগাযোগ করার কথা, সেখানে 2, 3, 4, 5 ঘন্টা পরে যায় ক্লায়েন্টকে কাজ করেছে। ক্লায়েন্ট তাকে উইন করিয়েছে, উইন করানোর পরে সে সাথে সাথে না দিয়ে, এরকম ধরেন সকালবেলা উইন করালো, সে রাতে গিয়ে ফাইল ট্রান্সফার দিয়েছে। এটার উপর ডিপেন্ড করে তাকে হচ্ছে রেটিং করেছে, সে 84% হচ্ছে টাইমিং মেনটেন করেছে। আর অন বাজেট 84% বাজেটে তার হয়তো বা কোনো কাজ এখনো পেন্ডিং অবস্থায় আছে, এই জন্য 84% বাজেট শো করছে। ওকে, আর রিপিট হায়ার, হ্যাঁ বলেন। হ্যাঁ, রিপিট হায়ার রেট মানে হচ্ছে সাপোজ আপনি একজন ক্লায়েন্টের কাজ করেছেন, সে আবার আরেকটা কাজ থ্রো করলো এবং সেম কাজই আপনাকে উইন করালো, এটা হচ্ছে রিপিট হয়। অথবা ক্লায়েন্ট সরাসরি আপনাকে নক করবে, সেটা মেসেজের মাধ্যমে, এবং তার কাজ করে দিবেন, সে আপনাকে হায়ার করে নেবে বা বিডের মাধ্যমে কাজ করবে। এই যে ডান পাশে একটা ছোট্ট অপশন দেখেন, এটা হচ্ছে ইসের জন্য, বায়ারের জন্য। আপনি চাইলে নিজেও বায়ার হয়ে যেতে পারেন। আচ্ছা, এগুলো অফ করেন, আপনার প্রোফাইলে চলে যান, বাকি সবগুলো ক্লোজ করে দেন, এটাও ক্লোজ করে দেন। এখানে জাস্ট হ্যালো, আই এম জান্নাত এতটুকু লিখে রাখেন। আর ওই ভিডিওটা দেখে প্রয়োজনে একটু দেখলেন, দেখে আইডিয়া নিয়ে আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে নিলেন। বাম পাশের ছবির নিচে একটা অপশন আছে যে আমরা তো মাসে হিসাব করি, মাসে 30,000 টাকা স্যালারি হলে আপনি কাজ করবেন, আর বিগিনার হলে যে 10-12 হাজার টাকা আমাদের স্যালারি ধরে। তো
ধরে নেন মাসে আপনি কত 30,000 টাকা স্যালারি হিসেবে কাজ করবেন, সপ্তাহে শুক্রবার 4টা, বাদ দিলে 26 দিন 8 ঘন্টা করে কাজ করলে পার আওয়ারে আপনি কত করে পেমেন্ট চান সেটা হিসেব করে ধরলো। এখানে আপনি 5 থেকে 10-এর মধ্যে রাখবেন, খুব বেশি কমও দিবেন না, 5-এর নিচেও না, 10-এর উপরেও যাওয়া যাবে না। কারণ ইউএসএ যারা প্রফেশনাল তারাই যায় দেখবেন পার আওয়ারে হয়তো বা 12-15 দিয়ে রাখছে। আমরা তো এখানে একদমই নগণ্য। আপনি এখানে 8-9 দেন, 8 অথবা 9 দেন, হ্যাঁ $8 করে দিয়ে রাখেন অথবা $9, 5, 6, 7, 8, 9, 10 এর মধ্যেই রাখবো, এর নিচে বা উপরে যাব না। সেভ করেন। একটা ভুল ধরা পড়েছে। ও আচ্ছা সারাহান, মিনিমাম 100 ওয়ার্ড অ্যাড করতে হবে, তা না হলে আপনি সেভ করতে পারবেন না। একটা কাজ করেন, বিহান্সে তো অ্যাকাউন্ট করেন নাই, ওখানে প্রোফাইলটা নিয়ে আসলেও তো একটা কাজে লেগে যেত। কারো কাছে কি অপশনটা আছে? ম্যাম আপাতত উল্টাপাল্টা লিখে এক্সট্রা ক্যারেক্টার ফিল করে দিল। হ্যাঁ, তাহলে আরেকজনটা কপি করে নিয়ে আসেন। একটু আগে যে ওপেন করলেন না, কার একজনেরটা কপি করে নিয়ে এসে বসায় দেন, পরে এটা ঠিক করে নিলেন। অথবা একটা নতুন ট্যাব নেন, লিখেন চলে যান কন্টেস্টে, ব্রাউজ থেকে কন্টেস্ট, দ্বিতীয় কন্টেস্ট ওপেন করেন। হ্যাঁ, এটা ওপেন করেন। রবিউল ছিল নাম, রবিউল। এন্ট্রিতে চলে যান, এই যে নিচে রবিউল আওয়াল, যে কোনো একটা ওপেন করেন, জাস্ট কপি করে নিয়ে আসেন, বসিয়ে দেন, পরে এটাকে এডিট করে নেবেন। এতটুকুই ওপেন করেন। ম্যাডাম এটা কি ভুয়া অ্যাকাউন্ট? না, ভুয়া অ্যাকাউন্ট না। এও হচ্ছে 2018 সালে অ্যাকাউন্ট করেছে, হয়তো বা সে তার ন্যাশনাল আইডি কার্ড নেই, এনআইডি নেই, পাসপোর্ট কিছুই নেই, সে তার মায়েরটা দিয়ে করেছে। ভুয়া অ্যাকাউন্ট হলে 33টা রিভিউ জমা পড়ে আছে, কিভাবে হবে ভুয়া অ্যাকাউন্ট? আচ্ছা, রেখে দেন। এত আরে আচ্ছা, সেভ করে রাখেন। ওকে, প্রোফাইল এটা মিনহাজ যেটা বলেছেন, একটু কষ্ট করে 02 ব্যাচের ভিডিওটা দেখেন, ওখানে ওদেরকে চ্যাট লিস্টে দিয়েছিলাম। কি যেন নাম, উর্মি অ্যাকাউন্ট করেছিল, ও কি ডেসক্রিপশন লিখেছে, এটা দেখে একটু লিখে নিন। আচ্ছা, এখানে আসেন, পোর্টফোলিও আইটেমে গিয়ে ম্যানেজে ক্লিক করেন। ম্যানেজ, অ্যাড পোর্টফোলিও আইটেম সিলেক্ট করেন। নতুন একটা পেজ চলে আসবে। আপনি বিহান্সে যেমন আপনার পোর্টফোলিওটা কি করছেন, অ্যাড করে রাখছেন, কাজগুলো সুন্দর করে অ্যাড করে রাখছেন, ঠিক এইখানেও আপনি আপনার প্রত্যেকটা কাজ, এবং অবশ্যই প্রফেশনাল কাজ, আউল ফাউল কাজ না, প্রফেশনাল কাজ অ্যাড করে রাখবেন। সেটা হচ্ছে এখানে কতগুলো টাইপ আছে, 6টা টাইপ আছে, ইমেজ, আর্টিকেল, কোড, ভিডিও, অডিও, আদার্স। এই 6টা আপনি অ্যাড করতে পারবেন। আমরা ইমেজ অ্যাড করব, সো ইমেজে সিলেক্ট করে নেব। টাইটেলটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি যে টাইটেলটা লিখছেন আপনার কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে টাইটেল হবে। সাপোজ আপনি বাংলাদেশ ব্যাংকের জন্য একটা লোগো ডিজাইন করছেন, ওদের বাংলাদেশ ব্যাংকের লোগোটাকে রিমোডিফাই বা মডিফাই করে, অথবা ওরা বললো যে আমি নতুন একটা লোগো ডিজাইন করে দেন, আপনি ডিজাইন করে দিলেন, তাহলে টাইটেলটা কি হবে, লোগো ডিজাইন ফর বাংলাদেশ ব্যাংক। অথবা এমন হতে পারে টাইটেলটা আকর্ষণীয় যে মিনিমাল লোগো ডিজাইন ফর উত্তরা সিটি কর্পোরেশন, এরকম কিছু। পোর্টফোলিও আইটেম ডেসক্রিপশন, আপনি যে পোর্টফোলিওটা অ্যাড করছেন সেটার একটা ডেসক্রিপশন দিতে হবে, 1000 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে।
ডেসক্রিপশনটা এমন হবে যে আপনি তাদের কাজ করেছেন, এই লোগোটা কিসের উপর বেস করে আপনি কাজ করেছেন, টেক্সট বেস নাকি মিনিমাল লোগো নাকি ওয়ার্ড টাইপ লোগো, লেটার টাইপ লোগো, কিসের উপর বেস করে আপনি লোগোটা ডিজাইন করেছেন, অথবা যে কাজটাই করেছেন কোন চিন্তা করে আপনি কাজটা করেছেন। এখানে যে কালারগুলো অ্যাড করেছেন কালারগুলোর একটা ডেসক্রিপশন দিতে পারেন। খুব সুন্দর করে গুছিয়ে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন আপনার কাজটার, যে আমি এই কাজটা করেছি এইভাবে, যে এই শেপটা মিনিং করছে উপরের দিকে, যে তার কোম্পানি উপরের দিকে উঠে যাবে, একটা অ্যারো চিহ্ন দিয়ে আপনি উপরের দিকে বুঝিয়েছেন। তো নিজের মতো করে ডেসক্রিপশন দিবেন। একটু নিচে দেখেন আপলোড ফাইল, এখানে আছে আপলোড, সিলেক্ট করলে আপনার কম্পিউটারের ফোল্ডারে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে নিয়ে আসবেন। তার নিচে দেখেন স্কিল লেখা আছে, আপনি 5টা স্কিল সিলেক্ট করতে পারবেন এই প্রজেক্টের আন্ডারে। আপনি যেই পোর্টফোলিওটা সিলেক্ট করছেন 5টা, সাপোজ আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করেছেন, তাহলে কি হবে স্কিলগুলো, বিজনেস কার্ড, তারপরে হবে হচ্ছে আপনি ফটোশপ দিয়ে হয়তোবা মকআপ করেছেন, ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করেছেন, আর কিসের মধ্যে পড়ে ডিজাইন সেক্টরে পড়ে, তারপর এটার মধ্যে লোগো ডিজাইন আছে। আপনি যে 5টা সিলেক্ট করে নিলেন, 5টাই করতে হবে এমন কোনো কথা নেই, 2-3টা করলেও সমস্যা নেই, সেভ করে রাখলেন। এইভাবে আপনার যতগুলো প্রজেক্ট আছে আপনি সবগুলো প্রজেক্ট কি করতে পারেন, একটা একটা করে সেভ করে রাখবেন, আপনার প্রোফাইলটাকে ভারী করে নেবেন। পারবো না? জি পারবো। বাকি সবাই চুপচাপ কেন? এই জায়গায় যে আজ ইয়াগুলো দিবে ওগুলো কি ফাইল আকারে আসবে নাকি ইমেজ আকারে? শুধু ইমেজ। ইমেজ কয়টা দিতে পারবো ম্যাম? একটা ইমেজ, অনলি একটা? জি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আসবে। আপনি যতবার ওই জায়গায় দেখা যায় যে ইয়াগুলো ছিল না, ওইটা হচ্ছে জাস্ট আপনার পোর্টফোলিও জমা রাখার জন্য। এক জায়গায় আপনি 4-5টা ছবিও অ্যাড করতে পারছেন, এখানে একটা ছবি আপনি অ্যাড করবেন, এই যে আপলোডে গিয়ে একটা ছবি অ্যাড করবেন। সারাহান ব্যাকে চলে যান, অ্যারো চিহ্ন দিয়ে ব্যাকে চলে যান, পোর্টফোলিও ম্যানেজে ক্লিক করেন। আবার এই যে দেখতে পাচ্ছেন অ্যাড পোর্টফোলিও আইটেম, একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, একটা অ্যাড করার পর অ্যাড হতে থাকবে, আবার চাইলে আপনি আবার অ্যাড করবেন, আবার অ্যাড করবেন, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে অ্যাড করতে হবে। সারাহান ব্যাকে চলে যান। ম্যাম প্রত্যেকটা ডেসক্রিপশন কি আলাদা হবে? হ্যাঁ, আপনি আলাদা করে দিবেন অবশ্যই। এখানে তো আপনি আউল ফাউল কাজ জমা রাখতে পারবেন না, এই ফাইলগুলো তো কেউ দেখবে না, এই বায়ার দেখবে। আপনার প্রোফাইলে এসে যখন ঘুরবে দেখবে যে আপনি কি কাজ করেছেন। আর এই যে রিভিউ দেখতে পাচ্ছেন, রিভিউ আমরা অ্যাড করতে পারি না, রিভিউ হচ্ছে আপনি যাদের কাজ করবেন তারা রিভিউ দিবে, বায়াররা আপনাকে রিভিউ দিবে। আপনি যতগুলো কাজ করবেন অটোমেটিক্যালি সেই কাজগুলো আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। সো প্রত্যেকটার জন্য আলাদা ডেসক্রিপশন হবে। আপনি একটা ডেসক্রিপশন কমন রেখে দিতে পারেন, শুধু চেঞ্জ করে নিলেন যদি মনে হয় যে এত কিছু লিখতে পারবো না। আপনি চাইলে কোনো কিছু না লিখেও সাবমিট করে রাখতে পারেন, বাট একটু গুছিয়ে রাখলে সুন্দর। ছবিটার উপরে যখন গিয়ে কেউ ক্লিক করবে একটা সুন্দর টাইটেল থাকবে, ডেসক্রিপশন লেখা থাকবে, দেখে ভালো লাগবে। আপনার একটা অগোছালো ছবি আর একটা সুন্দর পরিপাটি ছবি আছেন, পাত্রীপক্ষকে দিয়ে আসলেন, পাত্রীপক্ষ কি পছন্দ করবে কোনটা? যেটা পরিপাটি ছবি সেটাই তো পছন্দ করবে, অগোছালো ছবি দেখলে তো বিয়ে ভেঙে দিবে, তাই না আনিস? আচ্ছা, আমরা তো রিভিউ অ্যাড করতে পারছি না। রিভিউ হচ্ছে আমরা যখন কাজ করব, কাজ করলে অটোমেটিক্যালি ক্লায়েন্ট আমাদেরকে রিভিউ দিবে। একটু নিচে আসেন, এক্সপেরিয়েন্স, যে আপনার কি কোনো এক্সপেরিয়েন্স আছে এই কাজে, এক্সপেরিয়েন্স অ্যাড করবেন। সাপোজ না থাকলেও আপনাকে অ্যাড করতে হবে, কারণ আপনি ওই যে ফার্স্টে দিয়ে আসছিলেন অ্যাডভান্স, মনে আছে 3-4 বছরের আপনার কাজ আছে, আপনি কাজ করেছেন। তো এক্সপিরিয়েন্স কি অ্যাড করবেন, অ্যাড করে দিলেন যে আপনি হয়তোবা কোনো একটা কন্টেস্টে করেছিলেন লোকাল, সেটার একটা টাইটেল দিলেন যে লোগো কন্টেস্ট ছিল, লোগো ডিজাইন, কোম্পানি কি ছিল কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিলেন। কেউ যদি কোনো কোম্পানি না পান তাহলে এলএডিপি দিয়ে দিলেন, যে এলএডিপির জন্য, যেমন আমরা পরীক্ষা নিই না, আপনি আমাদের পরীক্ষা দিয়েছিলেন, স্টার্ট হয়েছিল কবে,
ও সরি, না না, এটা হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কোনো কোম্পানির সাথে কাজ করেছেন কিনা, এটা কি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? তার নিচে দেখেন এডুকেশন, আপনার হায়ার এডুকেশন আপনি অ্যাড করবেন এখানে। সকালবেলা একজন কোশ্চেন করেছে, ম্যাম যে আপনার এক্সপেরিয়েন্সের নিচে ডেসক্রিপশনটা আছে আমারই, হ্যাঁ ওটার মধ্যে কি লিখবো? ওটার মধ্যে এই যে আপনি কাজ করছেন এখানে কি কি কাজ করেছেন সেটা একটু ডিসক্রাইব করে দিলেন, যে আমি এখানে 2 বছর যাবত কাজ করছি, এখানে ফটো রিটাচিং, ক্লিপিং পাথ, যে কাজগুলো করেন সেটাই একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন। এডুকেশনে আসেন, আপনার হায়ার এডুকেশন যেটা সেটা আপনি অ্যাড করে দিবেন, তারপর স্ক্রল করে নিচে চলে যান, সারাহান কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশনটা কি, যে আপনি কোনো প্রফেশনাল সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা সেটা উল্লেখ করে দিলেন, কোয়ালিফিকেশন দিয়ে দিলেন যে আপনি 2019 সালে এলইডিপি থেকে পেয়েছিলেন, এখানে দিলেন যে প্রফেশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড সেটা কিসের, যে এলইডিপি থেকে লোগো ডিজাইনের জন্য পেয়েছেন, অফারিং অর্গানাইজেশন এলইডিপি, সামারি দিলেন যে এখানে 2019 সালে একটা লোগো ডিজাইন কন্টেস্ট হয়েছিল, আমরা এখান থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, সিলেক্ট ইয়ার 2019 অ্যাড করে দিলেন। পাবলিকেশন, আপনার কোনো মার্কেট প্লেসে যেমন অ্যাডোবি স্টক 5 গ্রাফিক রিভার কোনো মার্কেট প্লেসে পাবলিকেশন হয়েছে কিনা, অথবা কোনো বই আকারে সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক পাবলিশ করেছেন কিনা, যদি থাকে আপনি সেটাও অ্যাড করে দিতে পারেন। এই পার্টগুলো নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না, সারাহানের একটু শব্দ শুনতে পাইছি না। না, এখানে কারো কোনো প্রবলেম হবে না এই ব্যাপারে, জাস্ট আপনাদের ইনফরমেশন অ্যাড করবেন, প্রয়োজনে একটু গুগল সার্চ করে দেখবেন পাবলিকেশন কি, সার্টিফিকেট কি, বেশি অ্যাড করার দরকার নেই। 2019 সালে বা 18 সালে একটা দুইটা পাবলিকেশন এই সার্টিফিকেট পেয়েছেন এরকম অ্যাড করে দিতে পারেন। অনেকেরই তো আছে, অনেকে যে ক্রিয়েটিভ আইটি, ব্র্যাক, এটা সেটা থেকে কোর্স করে আসছেন আগে। ওকে সারাহান, একদম স্ক্রল করে চলে যান করে। আমাদের এখানকার সব কাজ শেষ। সারাহান আইডেন্টিটি ভেরিফাইড, যদি চান আপনি পাসপোর্ট আছে তাহলে আইডেন্টিটি ভেরিফাইড করে নিতে পারেন। পেমেন্ট ভেরিফাইড, আপনার যদি মাস্টার কার্ড বা এরকম কোনো কার্ড থাকে সেটা দিয়ে পেমেন্ট ভেরিফাই করতে পারেন। বাট আমি যেহেতু আমার এখন একদমই জিরো, তো আমি আপাতত এগুলো করতে চাচ্ছি না, আমার এখানকার প্রোফাইলের কাজ শেষ। পরবর্তীতে আপনি যদি এডিট করতে চান, এডিট প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলটা এডিট করে নিতে পারবেন। কার সাথে কথা বলতেছেন? বিড়ালের সাথে? তাহলে কার বাসায় যেন একটা বিড়াল আছে বলছিলেন ওই দিন? আচ্ছা, এবার আমরা একটু কিছু জিনিস বুঝে নিই। একদম সর্বপ্রথম উপরে ফ্রিল্যান্সারের লোগো দেওয়া আছে, তার নিচে দেখেন মাই প্রোফাইল, এটা হচ্ছে আপনার প্রোফাইল শো করছে, ক্লিক করার দরকার নেই, হ্যাঁ কোনো কিছু ক্লিক করার দরকার নেই, জাস্ট বুঝবো। মাই প্রোফাইলের ডান পাশে ইমপ্রুভ প্রোফাইল, মানে হচ্ছে মাই প্রোফাইলে গেলে ওই যে একটু আগে আপনি প্রোফাইলে এডিট করে আসলেন না, যেখান থেকে ভেরিফিকেশন এটা সেটা করে আসলাম, সেটা ইমপ্রুভ প্রোফাইল হলে এই যে আপনার এই প্রোফাইলে চলে আসবে, আপনি এডিট করতে পারবেন। মাই সার্ভিস, আপনি যদি কারোর সাথে কাজ করে থাকেন, কেউ যদি আপনাকে হায়ার করে থাকে, তার সাথে কাজ করলে মাই সার্ভিসে সেটা শো করবে। গেট সার্টিফাইড, যদি ফ্রিল্যান্সারের মাধ্যমে আপনি সার্টিফাইড হয়ে থাকেন, কোনো সার্টিফিকেশন পেয়ে থাকেন, গেট সার্টিফাইডে গেলে প্রয়োজনে চাইলে সারাহান আপনি ক্লিক করতে পারেন, নো প্রবলেম। গেট সার্টিফাইডে সেগুলো শো করবে। প্রমোট প্রোফাইল, আপনি যদি কোনো প্রোফাইল প্রমোট করতে চান, সেটা প্রমোট প্রোফাইলে যেতে পারেন, যে সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনি ফাইন্ড এক্সামে গিয়ে পরীক্ষা দিতে পারলেন। আচ্ছা, আপনার প্রোফাইলে চলে যান আবার, হ্যাঁ ভিউ প্রোফাইলে চলে যান। তারপরে হচ্ছে প্রমোট প্রোফাইল, আপনার প্রোফাইল যদি প্রমোট করতে চান এখান থেকে প্রমোট করবেন, কোথায় প্রমোট করবেন সেটা আপনি ইনভাইট করে নিতে পারেন। আবার ব্যাকে চলে যান।
আর মাই রিওয়ার্ডস, আপনার যদি কোনো রিওয়ার্ড জমা থাকে তাহলে এখানে এসে আপনি সেটা দেখতে পারবেন। আপাতত আমার কোনো রিওয়ার্ড পাইনি। ক্লিয়ার? ওকে, যান ব্যাকে যান। আবার ডান পাশে 3টা ট্যাব ক্লোজ করে দেন, দেখলে না মাথা ঘুরে এত বেশি ট্যাব দেখলে। আল্লাহ আল্লাহ। এরপরে উপরে ব্রাউজ নামে একটা অপশন আছে, ব্রাউজটা পরে যাচ্ছি। মাই প্রজেক্ট, মাই প্রজেক্ট মানে হচ্ছে আপনি এই পর্যন্ত যে প্রজেক্টগুলো করে থাকবেন সেগুলো মাই প্রজেক্টে জমা থাকবে। মেসেজ, কারোর সাথে যদি কথা বলেন অথবা চ্যাটিং করেন মেসেজে শো করবে। আপডেট, এখানে হচ্ছে বিড এবং কন্টেস্টগুলোর আপডেট আসতে থাকবে। দেখেন আপনারা খেয়াল করেছেন এই বাম পাশে নিচে কর্নারে কালো কালার একটা ব্লকে একটু পর পর এক একটা করে কি যেন আসতে থাকে, এটা অফ করে দেন। খেয়াল করেছিলেন কেউ? হ্যাঁ ম্যাম। এটা কেন আসছে? সারাহান কি অন করেছেন? আমার কথা রিপিট হচ্ছে, এতক্ষণ তো ভালোই ছিল। ঠিক আছে, এখন আবার ঠিক হয়ে গেছে। একটু পর পরে যে বাম পাশে নিচে কর্নারে কালো ব্লকের মতো একটা অপশন বারবার আসছিল, সেটা হচ্ছে এই যে বিডের অপশনগুলো আসছে। আমরা যদি বিড করি, বিড মানে হচ্ছে আচ্ছা বিডটা দেখি তারপরে বুঝতে পারবো। চলে যান ব্রাউজে, ব্রাউজে ক্লিক করার পর সার্চ freelancer.com, এখানে এসে আপনি সার্চিং করতে পারেন। সার্চ বাই টাইপ প্রজেক্টস, প্রজেক্ট মানে হচ্ছে আপনি যে বিড করবেন, বায়ারকে রিকোয়েস্ট পাঠাবেন বা ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাবেন, সেগুলো প্রজেক্ট। কন্টেস্ট মানে হচ্ছে সরাসরি আপনি কন্টেস্টে অ্যাটেন্ড করবেন। ফ্রিল্যান্সারের সাইটটাতে ঢোকার জন্য ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। এরকম নিচে অনেকগুলো অপশন আছে, আমরা মেইনলি কন্টেস্টে ঢুকি। ফার্স্ট টাইম আমরা প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করেন সারাহান, প্রজেক্ট। এই পেজটাতে আসার পর দেখেন ওই যে বাম পাশে প্রজেক্ট শো করছে, কন্টেস্ট শো করছে, এরপরে ফিক্সড প্রাইস, আওয়ারলি প্রজেক্ট বাম পাশে শো করছে, স্কিলগুলো শো করছে। এখান থেকে চাইলে আপনি কোনো স্কিল ডিলিটও করে দিতে পারেন। ক্রসে ক্লিক করে ক্লিয়ার স্কিল ক্লিক করলে সবগুলো স্কিল ক্লিয়ার হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এডিট প্রোফাইল স্কিলস, আপনি চাইলে এখান থেকে আবার এডিট করতে পারেন। লিস্টিং মানে আপনি কেমন প্রজেক্টগুলো দেখতে চান এখান থেকে সেটা সিলেক্ট করে নিতে পারেন। প্রাইস রেঞ্জ দিয়ে দিতে পারেন, আওয়ারলি প্রাইসও চেঞ্জ করে দিতে পারেন। ডান পাশে যেই ছোট ছোট লিঙ্কগুলো দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি আমরা বিড করব না ফ্রিল্যান্সারে, আমরা আপাতত বিড করব না, আমরা জাস্ট কন্টেস্ট করব। কারণ কি? কারণ হচ্ছে ধরেন একটা লোগো, সেটা কি লোগো? ধরে নিলাম যে এই যে ফ্রিল্যান্সারের যে লোগোটা দেখা যাচ্ছে, এই লোগোটাই আপনি দিলেন যে আমার লোগোটা ডিজাইন করে দাও। এই একটা লোগোর ধরেন 5টা ভ্যারিয়েশন আপনি কোন সাইটে গেলে একসাথে পাবেন? একটা লোগোর একসাথে 5টা ভ্যারিয়েশন, এমন একটা সাইটের নাম বলেন যেখানে গেলে পাবেন। কোথাও পাবেন না। বাট freelancer.com এমন একটা সাইট, এখানে আপনি 5টা না 100, 200, 500, 1000, 2000 পর্যন্ত একটা লোগোর জন্য ভ্যারিয়েশন পাবেন। এরকম রিসার্চ কোথায় পাবেন? কোথাও না। যে কারণে আমি সবাইকে বলি যে আপনারা কন্টেস্ট করেন বেশি বেশি। যখন আপনি লার্নিং পিরিয়ডে আছেন ওই সময়টা কন্টেস্ট করেন, আপনার ডিজাইন সেন্স বাড়বে, রিসার্চ করতে পারবেন এবং ক্লায়েন্টের গতিবিধি বুঝতে পারবেন, পাশাপাশি অন্যান্য সেলাররা কেমন হয় সেটাও বুঝতে পারবেন, মার্কেট প্লেসটা কেমন হয় সেটাও বুঝতে পারবেন এবং আপনার প্র্যাকটিস হয়ে যাবে। আনিস কিছু বলবেন? আমার কিছু বলার নাই, আমার তো আইডি নিয়ে প্রবলেম হচ্ছে, আমার আইডি নিয়ে পড়তে পারি নাই। আচ্ছা দেখছি তো এখানে দেখছি এখানে আসার পরে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি সে বলেছে কনভার্ট পিডিএফ ইনটু ওয়ার্ডস। পিডিএফ এটা কেন আসছে?
দেখি তো গ্রাফিক রিলেটেড আছে, এই যে গ্রাফিক্স রিলেটেড আছে। 2 নাম্বারটা ডিজাইন সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি কসমেটিক্স স্টোরের, যে কত দিবে সে, $20 থেকে $40 মধ্যে সে পেমেন্ট করবে। ওপেন আছে, কাজটা ওপেন অবস্থায় আছে, আর মাত্র 1 মিনিট বাকি। এরপরে এই বিডটা ক্লোজ হয়ে যাবে। মাত্র 7টা বিড জমা পড়েছে, বাট এখানে ক্লায়েন্ট এর আগে কোনো কাজ করে নাই, নো জবস কমপ্লিটেড ইয়েট, সে এর আগে কোনো কাজ করে নাই। এই কাজটার উপরে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসছে। দেখেন, চলে আসার পর ফার্স্টের ডান পাশে দেখেন এমপ্লয়ি সম্বন্ধে কিছু লেখা আছে। এমপ্লয়ি কোন দেশের? ইজিপ্টের। 0 প্রজেক্টস কমপ্লিটেড, মাত্র 0 প্রজেক্ট, এখনো কোনো প্রজেক্ট করে নাই, কোনো রিভিউ নাই তার। সে আজকেই অ্যাকাউন্ট করেছে, ডিসেম্বরের 20 তারিখে অ্যাকাউন্ট করেছে। আইডেন্টিটি ভেরিফাই করে নাই, পেমেন্ট ভেরিফাই করে নাই, এই দুইটা না হয় ঠিক আছে বাদ দিলাম, বাট ডিপোজিট তার নাই, শুধু ইমেলটা ভেরিফাই করা, প্রোফাইল কমপ্লিট করেনি, ফোন নাম্বারও ভেরিফাই করেনি। এবার বামে আসেন, বিডিং 6 দিন 23 ঘন্টা শেষ হয়ে যাবে। কি কি আছে প্রজেক্টের মধ্যে? লোগো, প্রোফাইল পিক, কভার পিক, পোস্ট ডিজাইন, এই 4টা তাকে ডিজাইন করে দিতে হবে, সে এই জিনিসগুলো চায়। এরপরে একটু স্ক্রল করে নিচে আসেন, যে সে বলেছে $20 থেকে $40 পর্যন্ত দিবে। আপনি সেই বিড অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, যে কত ডলারে হলে আপনি কাজ করবেন এবং কত দিনে ডেলিভারি করবেন। আমি জানি না ঠিক কত দিনে এই কাজটা শেষ হবে, তো আপনি হয়তো বা টার্গেট, সে 4টা কাজ করাবে, টার্গেট দিলেন যে আমি 2 দিনে তোমাকে কাজ শেষ করে দেবো এবং আমাকে $40 দিতে হবে, এটা আপনি উল্লেখ করে দিলেন। দেওয়ার পরে নিচে একটা অপশন আছে যে ক্লায়েন্টকে হেল্প করবেন, যে যদি ধরেন ব্রেকডাউন হয়ে যায় আপনার কাজ, আপনি আর একটু বেশি টাকা চাচ্ছেন, তাহলে কেমনটা হবে, কত বেশি আপনি নেবেন, অথবা টাস্কটা কমপ্লিট করে যে মাইলস্টোন, যে সেটা কম বা বেশি কি হবে, আপনি এখানে উল্লেখ করে দিয়ে আপনার প্রপোজাল সম্বন্ধে, প্রপোজাল না দিলে কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে না, প্রপোজাল সম্বন্ধে একটা ডেসক্রিপশন নিচে লিখবেন। প্রপোজালগুলো এমনভাবে লিখতে হয়, একটু তেল মেরে লিখতে হয় ক্লায়েন্টকে। কেমন? যে ফার্স্ট এইভাবে লিখলেন যে হ্যালো স্যার, তো যে হাই, তোমার জব অফারটা দেখলাম, তুমি খুব সুন্দর করে ডিসক্রাইব করেছো এবং তোমার জব অফারটা দেখে আমার মনে হলো যে আমি এই কাজটা পারফেক্টলি করতে পারবো, কারণ এই কাজে আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে। তুমি চাইলে আমার প্রোফাইলটা ঘুরে দেখে আসতে পারো। আপনি আপনার প্রোফাইলে ছোট্ট করে লিঙ্কটা দিয়ে দিলেন, যে আমার কাজের স্যাম্পলগুলো দেখো, আশা করি তুমি তোমার যেটা চাচ্ছ সেটা পেয়ে যাবে। আর আমার এই কাজটা করার জন্য আরও কিছু ইনফরমেশন প্রয়োজন, তো আমার সাথে আমাকে হায়ার করো এবং ইন ফিউচারে আমরা অনেক ভালো কাজ করব। একটু সুন্দর করে গুছিয়ে তাকে হাইলাইট করে দিয়ে, তার কাজটাকে হাইলাইট করে দিয়ে ডেসক্রিপশন লেখেন প্রপোজালে, কভার লেটারের মতো। তারপরে থ্যাংক ইউ দিয়ে স্ক্রল করে নিচে আসেন, একদম নিচে চলে যান, প্লেস বিড, এখানে ক্লিক করবেন, তাহলে তার কাছে বিডিংটা চলে যাবে। এগুলো কিছু দরকার না, এটা প্রজেক্টে ছিল। হ্যাঁ, এখান থেকে বিড করে। সো আপনি বিড করার পরে আপনার মতো আমার মতো এরকম 2, 4, 10, 12, 50 জন বিডিং করবে, সেইখান থেকে একজনকে বায়ার চুজ করে নিবে, তার সাথে পরে কাজ করবে। এটা হচ্ছে আমরা তাকে রিকোয়েস্ট করছি, তার হাত পায়ে ধরছি যে কাজটা আমাকে দাও। টেন্ডার জমা, হ্যাঁ নামাজের ব্রেক দিবেন না? অলরেডি 45 বেজে গেছে, কাজা পড়ে নিন, আল্লাহ মাফ করুক। এতক্ষণ কি সারাহান আমার সাথে কথা বলছে নাকি? মাগরিবের সময় খুব কম থাকে, কাজা পড়া যায় না মাগরিব। আল্লাহ মাফ করবে, সমস্যা নেই, এশারের সাথে পড়ে নিন। আচ্ছা, এসব কথা বলবো না, মাগরিবের সময় এসার আগে পড়তে হবে, অনেক এটা কাজা পড়া যায় না। তো প্লেস বিড করার পর এটা কি, যে অনেকগুলো বিড জমা পড়েছে, সেখান থেকে কি করতে হবে, আপনাকে সে চুজ করে নিল। বাট আমি বলবো যে বিড আপাতত করার দরকার নেই, আপনি আগে আপনার স্কিল ডেভেলপ করেন। স্কিল ডেভেলপ হয়ে গেলে
ফাইবারে গেল, এই যে বায়ার রিকোয়েস্ট আমরা সেন্ড করব। বায়ার রিকোয়েস্ট করা আর এই বিট করা সেম কাজ, একই কাজ। তো বিট বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাম, বিটের কোনো লিমিটেশন আছে? বিট তো আপনি একটা কাজ একবারই করতে পারবেন, বিটের লিমিটেশন তো একবারের বেশি আপনি না না, আমি 10টা বিট করলাম 10টা কাজের জন্য, কিন্তু তারপর আমি করতে পারছি না। আটটা করতে পারবেন, 8টা বিট করতে পারবেন বিগিনার লেভেলে। এটা আবার হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে, আপনার অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে বাড়তে থাকবে। ব্যাকে চলে যান সারাহান, উপরে একটু স্ক্রল করেন, হ্যাঁ প্রজেক্টে ক্লিক করেন, এই সরি কন্টেস্টে ক্লিক করেন, কন্টেস্ট। ওকে, আবারও বলছি বিট আপাতত করার দরকার নেই, কারণ আপনি আগে নিজেকে তৈরি করেন। বিড হচ্ছে সরাসরি বায়ারের সাথে আপনি একা থাকবেন, কাজ করবেন। প্রজেক্ট আমরা পরে করতে পারবো। কন্টেস্টে আসার পর একটু খেয়াল করে দেখেন বিডের চেয়ে একটু চেঞ্জ, হালকা একটু চেহারা চেঞ্জ। যেমন প্রথম কাজটা দেখেন, সে একটা টাইটেল দিয়েছে, একটা ছোট্ট ডেসক্রিপশন দিয়েছে, এরপরে কাজটা কি এখনো অ্যাক্টিভ আছে নাকি ক্লোজ অবস্থায় আছে নাকি পেন্ডিং আছে শো করছে। প্রথম কাজটা অ্যাক্টিভ আছে আর মাত্র 18 ঘন্টা বাকি, 254টা এন্ট্রি পড়েছে, নো জবস কমপ্লিটেড ইয়েট, দ্যাট মিন্স এই বায়ার এখন পর্যন্ত কোনো কাজ কমপ্লিট করে নাই, নতুন অ্যাকাউন্ট। তার ডান পাশে $127 দেখা যাচ্ছে, এর মানে সে $127 উইন করলে এটা পাবেন আপনি। নিচে ছোট্ট করে গ্রান্টেড আর আর্জেন্ট দেখা যাচ্ছে। গ্রান্টেড মানে হচ্ছে সে অলরেডি এই টাকাটা ডিপোজিট করে রেখেছে ফ্রিল্যান্সারে। আমরা যখন কোনো কন্টেস্টে অ্যাটেন্ড করব একটু খেয়াল করে রাখবো যে গ্রান্টেড কিনা, গ্রান্টেড করে রেখেছি কিনা, সেই কন্টেস্টটা আপনি করেন। বাট লাইফে রিস্ক না নিলে কিছুই হবে না, মাঝে মধ্যে রিস্ক নিতে হয়। হয়তোবা কখনো কখনো দেখবেন যে কাজটা সব আপনি খুব সুন্দরভাবে বুঝে গেছেন এবং এই কাজটা করতে পারবেন, আপনার কাছে ভালো লাগছে, বাট সে টাকাটা গ্রান্টেড করে দেয়নি। অনেক সময় এমনই হয়, নতুন ক্লায়েন্ট একদমই নতুন অ্যাকাউন্ট করেছে, যেমন আজকে অ্যাকাউন্ট করেছে, হয়তোবা সে ভালো, সে বুঝেই নেই ব্যাপারটা যে গ্রান্টেড করতে হবে, টাকাটা ডিপোজিট করতে হবে, সে হয়তোবা জানে না ব্যাপারটা। মাঝে মাঝে রিস্ক নিতে হয়, রিস্ক না নিলে লাইফে কিছুই হবে না। আর আরেকটা কাজ, একটু নিচে স্ক্রল করে দেখেন, আর মাত্র 5 ঘন্টা বাকি আছে, বিল্ড মি এ লোগো, এটাও অ্যাক্টিভ অবস্থায় আছে উপরেরটা, হ্যাঁ আর মাত্র 5 ঘন্টা বাকি আছে, কিন্তু কতগুলো এন্ট্রি পড়েছে, 2128টা এন্ট্রি পড়ে গেছে। বলেন আপনার আমার মতো মানুষ যদি এখন গিয়ে এখানে কন্টেস্ট করি, লাভ আছে কোনো? আগের পেজে চলে যান। হ্যাঁ, আমরা যখন কন্টেস্ট করব একটু খেয়াল রেখে কাজ করব, চেষ্টা করব যে লং টাইম কোনো প্রজেক্টে লং টাইম কোনো কন্টেস্ট না করার জন্য। অনেক কন্টেস্ট থাকে না, 7 দিন 10 দিন 15 দিন ধরে চলবে, তার মানে সেখানে অনেক অনেক এন্ট্রি পড়বে। চেষ্টা করবেন 2 4 5 দিন এইরকম, আর প্রথম দিকের এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন। ধরেন 100-200 এন্ট্রি পড়েছে, এইগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ কি, বায়ার এসে হয়তো বা ফার্স্টের দিকের এন্ট্রিগুলোই দেখবে, শেষের দিকের এন্ট্রিগুলো আর নাও দেখতে পারে। এরপরে দেখেন উনি 5টা রিভিউ 5 স্টার পেয়েছে, 4টা রিভিউ অলরেডি অ্যাড করা আছে। সো পরের কাজটাতে কন্টেস্টটাতে চলে যান, নতুন ট্যাবটাতে চলে যান। ওকে, ডেসক্রিপশনে চলে যান, এন্ট্রিতে পরে আসেন। ডেসক্রিপশনে আসার পর আবার ডান পাশে চলে আসি, অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এখানে ডান পাশে 5 স্টার আছে। সারাহান 5 স্টারের উপরে মাউসটাকে নিয়ে যান। ম্যাম, আমার একটু প্রবলেম হচ্ছে, আমার ইমেল ভেরিফিকেশনটা হচ্ছে না। আচ্ছা দেখছি। 5 স্টারে আসার পর কি হলো, এই যে এখানে এই বায়ার সম্বন্ধে সবকিছু শো করছে, যে সে কোন কোন সেক্টরে 5 স্টার পেয়েছে, রিভিউ কতগুলো পেয়েছে, টোটাল কতগুলো প্রজেক্ট করেছে এবং কতগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে, এই জিনিসগুলো শো করছে। মাউসটা বাইরে ক্লিক করেন। ওকে, মেম্বার 2018 সালের নভেম্বর মাস থেকে কোন দেশের, ইউনাইটেড স্টেট, সে অলরেডি টাকা ডিপোজিট করে রেখেছে, ফোন নাম্বার ভেরিফাই করা, ইমেল ভেরিফাই করা।
মেক ডিপোজিট মানে এই $51 অলরেডি ডিপোজিট করা আছে। বামে আসেন, কি আছে আর্জেন্ট এবং গ্রান্টেড, ওই যে টাকা ডিপোজিট করে রাখছে তাই গ্রান্টেড। ডেসক্রিপশনে সে বলে দিছে যে আমার কোম্পানির নাম অ্যাফিলিয়েন্ট কনসাল্টিং এলএলসি, আমি একটা প্রফেশনাল লোগো চাই, কালার কি বলেছে ব্লু অ্যান্ড ইয়েলো, সে এতটুকু ইনফরমেশন দিয়েছে। এখন আপনি আপনার আইডিয়া দিয়ে কাজ করবেন। তো এই আইডিয়া কিভাবে জেনারেট করবেন, পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে ঘুরে ফিরে, যে এই কনসাল্টিং ফার্মগুলোর লোগো কেমন হয় বা কি কি হিস্টোরি আছে, ডিটেলস আপনি পড়াশোনা করলেন। এন্ট্রিতে চলে যান, এন্ট্রিতে গিয়ে দেখেন একই লোগোর কত ধরনের ডিজাইন হয়েছে, এক একজনের কনসেপ্ট দেখেন। মাঝে মাঝে এসে একটু ঘুরবেন, দেখবেন যে কার ডিজাইনটা ভালো লাগছে আপনার কাছে। যেমন মনে করলেন যে হ্যাঁ 2129 নাম্বার এন্ট্রিটা সুন্দর হয়েছে, আবার বললেন যে না 10 নাম্বার এন্ট্রিটা খ্যাতের মতো ডিজাইন করছে, কি ডিজাইন করছে এটা, তাই না ম্যাডাম? জি উনি বলে দিয়েছে ব্লু এন্ড ইয়েলো, কিন্তু এখানে তো অনেকেই এই যে দেখেন, না না এটা হচ্ছে মকআপের কারণে নষ্ট হয়ে গেছে। এটাই তো, এই যে এগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন যে অনেকের, আপনি গিয়ে দেখেন এটা একদমই নতুন অ্যাকাউন্ট, আমরা আমাদের সাথে এলএডিপির স্টুডেন্ট, এলএডিপির স্টুডেন্ট, এই যে যেই কাজগুলো করছে বুঝে নাই। ম্যাডাম এটা সিল কেন? সেল এই যে একটু পরে বুঝবো কেন সেল করা। সো একটু ঘুরে ঘুরে দেখেন কে কেমন ডিজাইন করেছে, আপনার আইডিয়া চলে আসবে। আরও রিসার্চ করার জন্য আরও অনেক সাইট আছে, সাইটগুলো ঘুরে ঘুরে দেখেন। এই যে বললাম না একটা লোগোর এতগুলো ভেরিয়েশন আপনি অন্য কোনো সাইটে গেলে একসাথে পাবেন না, বাট ফ্রিল্যান্সারের কন্টেস্ট এমন একটা জায়গা যেখানে একটা জিনিসের এতগুলো ভেরিয়েশন আপনি পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছি? এবার আসেন আমি কিভাবে কন্টেস্ট সাবমিট করব। ম্যাডাম একজনই দুইবার দিছে? আপনি অনেকবার দিতে পারবেন, আমি তো বললামই মিনিমাম 2টা কন্টেস্ট করবেন, 5টা করে এন্ট্রি দিবেন মিনিমাম, আরো বেশি দিতে পারবেন, বাট 5টা করে এন্ট্রি মানে 5টা করে ডিজাইন করবেন, সেই 5টা ডিজাইনই সাবমিট করবেন। সে 2টা না আরো বেশি দিছে, তো আপনি হয়তো ডিজাইনটা কমপ্লিট করলেন, আপনার ডিজাইন কমপ্লিট, কাজ করা শেষ। এখন আপনি সাবমিট করবেন কিভাবে, ওই যে ডান পাশে সাবমিট মাই এন্ট্রি, এর আগে দেখেন আই উইল সাবমিট এন এন্ট্রি লেটার, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই যে এখানে যেই অপশনগুলো শো করছে না ছবিগুলো, আরেকটা ছবি আপনার নামে অ্যাড হয়ে যাবে এন্ট্রি দিয়ে। যেমন এখন কত আছে 2120, 2121 নম্বরে আপনার নামে মানে আপনার আইডি দিয়ে আরেকটা ছবি অ্যাড হবে, সেখানে লেখা থাকবে শুধু ওয়ার্কিং, ছবিটার উপরে জাস্ট ওয়ার্কিং লেখা থাকবে, দ্যাট মিন্স আপনি ওর কাজ করছেন। আর ডান পাশেতে ক্লিক করেন সাবমিট মাই এন্ট্রি, ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসবে। অবশ্যই খুব সুন্দর একটা টাইটেল দিবেন, যেমন ও কিন্তু ওর কোম্পানির নাম বলে দিয়েছে, তাহলে আপনার টাইটেলটা কি হবে, লোগো ডিজাইন ফর ওর কোম্পানির নাম দিলেন। হয়তোবা কোম্পানির নাম দেওয়া না থাকলো তাহলে লিখলেন যে লোগো ডিজাইন, অনেকে টাইটেল এগুলো সব না লিখেই চলে যায়। ডেসক্রিপশনে আসেন, ডেসক্রিপশনটা আপনি যত সুন্দর করে লিখতে পারবেন ক্লায়েন্টকে যাতে একটু আকৃষ্ট করে। কেউ কেউ আছে লিখে দেয় যে হ্যালো আমি তোমার লোগোটা ডিজাইন করেছি, আশা করি তোমার ভালো লাগবে। আবার অনেকে লেখে প্লিজ আমার লোগোটা চেক করো, এইভাবে না, আর সুন্দর করে গুছিয়ে লেখেন যে ওকে একটু হাইলাইট করে লেখেন যে ওই যে বিডে যেমন বলে আসছিলাম, আমি তোমার জব অফারটা দেখলাম, তুমি খুব সুন্দর করে ডেসক্রিপশন করেছো, কালারগুলো উল্লেখ করে দিয়েছো এবং বলে দিয়েছো যে প্রফেশনাল লোগো প্রয়োজন, যা আমার কাজের সহায়ক হয়েছে। আমি তোমার ডেসক্রিপশন পড়ে মোটামুটি একটু রিসার্চ করলাম, রিসার্চ করার পর আমি অনেকগুলো ডিজাইন করেছি, যার মধ্যে আমার এই ডিজাইনটা বেস্ট লেগেছে বা মনে হয়েছে বেস্ট, এবং তোমার ডেসক্রিপশন এবং তুমি যেটা চাচ্ছ তার সাথে মিলে গেছে। আশা করি তোমার খুব পছন্দ হবে, আর তুমি সব ধরনের ফাইল আমার কাছে পেয়ে যাবে, সেটা হতে পারে এআই পিএইচডি আপনি ভাবে উল্লেখ করে দিলেন, আর যে কোনো কিছু জানার জন্য আমাকে নক করো, এভাবে লিখে দিয়ে খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন দিলেন। ডান পাশে ব্রাউজ ইউর ফাইলস, এখানে ক্লিক করলে
আপনার কম্পিউটারের ফোল্ডারে চলে যাবে। ব্রাউজ ইউর ফাইলস দেখতে পেয়েছেন? অ্যাড ফাইলের নিচে আপনার কম্পিউটারের ফোল্ডারে চলে যাবে। আপনি ছবিটা যেখানে সেভ করে রাখছেন, জেপিজি ইমেজটা নিয়ে আসেন। একটু নিচে দেখেন দিস এন্ট্রি ইজ ইন্টারলি মাই ওন লাইসেন্স কন্টেন্ট। মাউসটা ওখানে নিয়ে যান, সারাহান অনেকেই দেখতে পাবে না। হ্যাঁ, এখানে এসে এটা স্ক্রল করে, এটা হচ্ছে উপরেরটা অটোমেটিক্যালি টিক মার্ক দেওয়া থাকে। দিস এন্ট্রি ইজ ইন্টারলি মাই ওন, এটা অটোমেটিক দেওয়াই থাকবে, আপনাদের কোনো কিছু ক্লিক করার দরকার নেই। জাস্ট মানেটা বুঝেন। এর মানে হচ্ছে আমি যে ডিজাইনটা করেছি সম্পূর্ণ আমি নিজে করেছি, কোনো জায়গা থেকে কপি করি নাই, কারোর সাথে ম্যাচ করবে না। যদি এটা ম্যাচ করে তাহলে ওই যে দিস এন্ট্রি কন্টেন্টস, আপনি কোথা থেকে এলিমেন্ট নিয়ে আসছেন সেটা আপনি উল্লেখ করে দিবেন যে আমি এখান থেকে এলিমেন্ট নিয়ে আসছি। এরপরে একটা অপশন আছে এন্ট্রি সেল প্রাইস। এটার হচ্ছে সাপোজ আপনি যে ডিজাইনটা করেছেন, ক্লায়েন্ট ডিজাইনটাকে উইন করালো না, অন্য কাউকে উইন করালো, বাট ক্লায়েন্টের হয়তো বা আপনার ডিজাইনটা পছন্দ হয়েছে, সে আপনাকে নক করলো যে তোমার ডিজাইনটা আমাকে প্রোভাইড করো। আপনি এখানে একটা সেল প্রাইস দিয়ে দিবেন, যে সে যদি আপনার ডিজাইনটা কিনতে চায়, কত দিয়েছে উপরে যেন দেখলাম $51, আপনি কি $51 বিক্রি করবেন, নাকি এর চেয়ে কম দিবেন, নাকি এর চেয়ে বেশি, সেটা আপনি উল্লেখ করে দিলেন। এই জায়গাটায় স্ক্রল করে একদম নিচে চলে যান। তারপরে হচ্ছে এই যে সাবমিট এন্ট্রি, নিচে এখানে আসবে, হাইলাইট হয়ে যাবে, সাবমিট এন্ট্রি করে দিবেন, আপনার কাজ কমপ্লিট। একটু আগে সারাহান কোশ্চেন করলো না যে সিল কেন লেখা আছে? সিল মানে হচ্ছে আপনি 50 সেন্ট খরচ করে, ওই যে সিল লেখা দেখা যাচ্ছে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট থেকে 50 সেন্ট খরচ হবে। যদি আপনি সিল করে দেন, আপনার ডিজাইন কেউ দেখতে পাবেন না, শুধুমাত্র বায়ার দেখতে পাবে, কোনো ডিজাইনার দেখতে পারবে না। আর যদি হাইলাইট করে দেন তাহলে আপনার ডিজাইনটা সবার আগে থাকবে, এবং এই যে 2000 এন্ট্রি পড়েছে, সবার আগে 1 নম্বরে আপনার এন্ট্রি চলে যাবে। এখন আপনার আমার মতো যদি 10 জন এরকম হাইলাইট করে দেয়, তাহলে 10 জনের এন্ট্রি যে আগে হাইলাইট করবে, সাপোজ ইরফান আগে হাইলাইট করেছে, তাহলে ওরটা 1 নম্বরে থাকবে। এরপরে হয়তো বা অনেক হাইলাইট করেছে, ওরটা 2 নম্বরে থাকবে। তারপরে হয়তো বা সুমনেরটা 3 নম্বরে থাকবে। সে এভাবে যারা হাইলাইট করছে তাদেরগুলো আগে চলে যাবে 2000-এর ভিতর থেকে। বাট প্রত্যেকবারই আপনাকে টাকা খরচ করতে হবে, প্রায় 50 সেন্ট। আর কারো কোনো এই টাকাটা কে পাবে? এই টাকাটা ফ্রিল্যান্সার নিয়ে যাবে। এখন আমার অ্যাকাউন্টে 0 ব্যালেন্স, আমি তো এটা হাইলাইটও করতে পারবো না, সিলও করতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। এই পর্যন্ত যা যা বুঝালাম, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো প্রবলেম? ঠিক আছে, আমরা সবাই, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে সবাই অ্যাকাউন্ট, ম্যাম আমার এমবি কানেক্ট হবে না। আচ্ছা, আমি এই প্রবলেমগুলো আসতেছি। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে অ্যাকাউন্ট একদম ফুলফিল করে অ্যাকাউন্ট কমপ্লিট করবেন। আর যাদের যাদের এডিটের ওই যে প্রবলেম হচ্ছে, যেমন সারাহান আপনার বাকি আছে, এডিট করে নেবেন। আজকের মধ্যে অ্যাকাউন্ট কমপ্লিট করে কালকে থেকে কাজ শুরু করবেন। বিজনেস কার্ড, ফ্লেয়ার ডিজাইন, ইমেজ রিটাচ, প্রয়োজনে কন্টেস্টে গিয়ে সার্চ দিবেন, দিয়ে কাজ করবেন। এবার আপনাদের প্রবলেম বলেন। ফার্স্টে তন্নি, আপনার কি প্রবলেম? ম্যাডাম স্টপ করে দিব? স্টপ করেন স্যার। ম্যাম আমি কোনো প্রবলেম বলিনি। কার যেন এই মেইল ভেরিফাই হচ্ছে না বললেন? ম্যাম আমার। হ্যাঁ, তাসনিম শেয়ার করেন। দ্রুত। হ্যাঁ, শেয়ার হয়েছে, চলে যান। অ্যালোতে ক্লিক করেন, অ্যালোতে ক্লিক করেন। হ্যালো, কি প্রবলেম? ম্যাম আমি ফার্স্টে ইমেল আচ্ছা আসছে ম্যাম, এই অপশনটা আসছিল না এখন। ওকে, আর কিছু? ম্যাম আমার ভেরিফিকেশন দেখাচ্ছে না, মানে
ইমেইলে ক্লিক করেন তো দেখি। ইমেল নোটিফিকেশন আসছে ইমেইলের? না ম্যাম। আচ্ছা, এটা আমরা বুঝতে, ওখানে যেতে হবে না, ওখানে যেতে হবে না, আমরা বুঝে যাব। আপনি আপনার প্রোফাইলে চলে যান, এটা রাখেন। আপনার ওই যে ছোট্ট করে তাসনিম, হ্যাঁ তাবাসসুম, এখানে চলে যান, ভিউ প্রোফাইলে চলে যান। কিছুই ভেরিফাই করা হয় নাই, ইমেল ফোন কোনো কিছুই ভেরিফাই করা হয় নাই। ওকে, যদি না হয় যে এখান থেকে একটা একটা করে ভেরিফাই করুন। হু আর ইউ? কে ঘুমাচ্ছেন? একটা একটা করে কি করবেন, এখান থেকে ভেরিফাই করে নেবেন। আপনার ইমেল অ্যাড্রেসে একটা ইমেল চলে গেছে, যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করেন। আপনার ইমেল কোথায়? ইমেল অন করেন, ম্যাম আসে নাই তো রিফ্রেশ করেন রে ভাই, রিফ্রেশ করেন। হ্যাঁ ম্যাম। এটা কি আপনি ফোনে অন করে রাখছেন? ইমেল এরকম চেহারা তো আমি জীবনও দেখি নাই। বড় করেন তো স্ক্রিনটা। ম্যাম মেবি হটমেইল আর কি। আপনি পিসিতে না রীতিমা? জি ম্যাম, জি ম্যাম আমি পিসিতে। তাহলে পিসি থেকে জিমেল থেকে ওপেন তাহলে করুন। আপু মোড়ে দিয়ে দেখেন তো, মোড় দেন তো, এই যে নিচে মোড় লেখা আছে, ওইখানে আপডেট বা স্প্যাম এগুলো চেক করে। না না, স্প্যামে নেই। আমারটা আপডেট আসছে না ম্যাডাম। ওর তো আপডেট নাই। ইনবক্সে ক্লিক করেন। আচ্ছা, ওই যে অল লেখাটাতে ক্লিক করেন। আনরিড। আপু রিসেন্ট দিয়ে দেন তাহলে তো। আচ্ছা, এটা এটা বাদ দেন, কেটে দেন। রিসেন্ট দ্য ভেরিফিকেশন ইমেল, এখানে ক্লিক করেন। এবার আপনার ইমেইলে চলে যান। এবার আসছে ওই যে ওয়েলকাম, ওরে আল্লাহ, এটাও তো বিহান্সে। রিলোড দেন। আপনার আপু আপনার মেইল মনে পড়ে এইভাবে না, আপনি এটা একদম কেটে দেন, ক্রস করে কাটেন, ক্রস করে পুরো থেকে ঢুকবো এই জায়গা ব্রাউজার থেকে ওপেন করলে উপরে আসতে পারে ম্যাম। এটা ক্রস করে কেটে দেন। একটা নতুন ট্যাব নেন, লিখেন gmail.com। এন্টার। আপু আপনার মেইলের স্পেলিং গুলো ভুল আছে। আপনি কি ইমেল আইডি ঠিকঠাক মতো দিবেন? ওই যে মোড়ে আপডেট থাকে, ওইটাতে দেখেন আবার। হ্যালো, স্ক্রল করে নিচে যান, স্ক্রল করে নিচে যান। ওটা ধরে নিচে নামালে পাওয়া যেতে পারে। না, নাই। এই তাসনিম তাবাসসুম, আপনি কি মেইল আইডি ঠিকমতো দিবেন? ইয়েস ম্যাম। আচ্ছা, দেখি তো ওই টি এর উপরে ক্লিক করেন তো, তাসনিমের টি এর উপরে, TH রিদিমা 11 যান, চলে যান, ফ্রিল্যান্সারে চলে যান। দেখি চেঞ্জ ইউর কন্টাক্ট ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করেন। ওখানে না, চেঞ্জ ইউর কন্টাক্ট ইমেল অ্যাড্রেস, নিচেরটা। ম্যাডাম উপরেই তো দেখা যাচ্ছে, দেখেন টি রিদিমা লেখা শুধু 019 মনে হয়। রিদিমা, এই যে ভেরিফিকেশন রিকোয়ার্ড ওইখানে। হ্যাঁ রিদিমা, আপনি কি ঠিকঠাক মতো আপনার মেইল আইডি দিবেন?
আপু আপনি টিরিদিমা 11টা চেক করতেছেন কিন্তু এখানে লিসেন টিরিদিমা@gmail.com 11 দেন নাই আর ওরা আপনাকে পাঠাইছে টিরিদিমাতে। দাঁড়ানো বুঝে নাই। তাসনিম, জি ম্যাম। এই যে ব্লু কালার বক্সটার মধ্যে দেখেন আপনার ইমেল আইডিটা শো করছে যে tridima@gmail.com, বাট আপনি যেখানে মেল চেক করছেন সেটা হচ্ছে tridima11@gmail.com। তাহলে কিভাবে হলো? মেল কিভাবে যাবে? আপনার কি দুইটা আইডি? না ম্যাম, সো ভুলটা কোথায় করছি আমরা? ইমেল এন্টার করার সময় ভুলটা করে ফেলছি। এখন সলিউশন দুইটা। এক, এই রিডিমা দিয়ে একটা মেল আইডি করে ফেলেন, আদারওয়াইজ অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। যদি এই মেইলটা অলরেডি একজন ক্রিয়েট করে থাকে তাহলে তো হবে না, ওনাকে নতুন করে ক্রিয়েট করাই ভালো। তারপর একটু চেক করে দেখেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কিনা, হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, না হলে নতুন করে ম্যাডাম আপনি না বললেন অ্যাকাউন্ট থেকে চাইলে জিমেইলটা চেঞ্জ করে নেওয়া যায়, তাহলে আমি চেঞ্জ করে ফেলবো। এই যে চেঞ্জ ইওর কন্টাক্ট ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করেন, নিচেরটা 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 নিচেরটা, হ্যাঁ নিউ ইমেল দেন। এই যে tridima11, হ্যাঁ এটা সিলেক্ট করেন, চেঞ্জ ইমেল। দেখছেন নিচ্ছে না। এটা হচ্ছে আপনি পরে করতে পারবেন, এখন তো করতে পারবেন না কারণ ভেরিফিকেশনে হয় নাই। আচ্ছা ম্যাম, তাহলে কি ভেরিফিকেশনটা ওই মেল আর অ্যাড্রেস দিয়ে করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারবেন। আর আপনি এটা না করলে কিন্তু কোনো কাজ করতে পারবেন না। জি ম্যাম। ম্যাম আমার আইডিটা কি আজকে দেখতে পারবেন? হ্যাঁ দেখছি। রিদিমা বুঝতে পেরেছেন? জি ম্যাম। তাহলে আমি কি শেয়ার অফ করে দিব? শেয়ার অফ করে আপনি দেখেন তো কারেন্ট পাসওয়ার্ড আর দিয়ে কাজ করতে পারেন কিনা। আনি শেয়ার করেন দেখি। এটা দিয়ে হয় না। এটা হলো যে আমার আইডি না, এটার ভিতরে কিছুই করি না। আগে ডাটা এন্ট্রির জন্য খুলছিলাম এইভাবে, কিন্তু এখন তো আমি ডিজাইনের জন্য খুলবো। এখন কি করবো এটা? এই যে একটু আগে যে এডিট করা দেখালাম, এডিট করবেন, এডিট প্রোফাইলে যাবেন, আপনি আপনার প্রফেশনাল হেডলাইন এডিট করবেন, সামারি এডিট করবেন, তারপরে প্রোফাইল পিকচারস। এটা তো আগে ডাটা এন্ট্রির জন্য খুলছি। তো কি প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে এই জায়গায় যত নোটিফিকেশন আছে সব ডাটা এন্ট্রি। আপনি স্কিল চেঞ্জ করে দিয়ে আসবেন এখান থেকে। স্কিল চেঞ্জ করব কোন জায়গা থেকে ম্যাম? ও আচ্ছা, একটু আগে জাস্ট দেখলাম। আচ্ছা এখান থেকে আপনি প্রফেশনাল হেডলাইন, সামারি, আপনার ছবি স্ক্রল করে নিচে নামেন, পোর্টফোলিও আইটেম, রিভিউ, এগুলো তো চেঞ্জ করতে পারবেন নাকি? জি ম্যাম, এটা সমস্যা। আচ্ছা উপরে চলে যান স্ক্রল করে, জি এই যে ব্রাউজ লেখা দেখতে পাচ্ছেন, ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজ, হ্যাঁ প্রজেক্ট অথবা কন্টেস্টে ক্লিক করেন। এই যে বাম পাশে আপনার স্কিল, আপনার তো কোনো স্কিলই নাই, আপনি তো কোনো স্কিলই অ্যাড করেন নাই, চেঞ্জ করবেন কিভাবে? অ্যাড করেন, এই যে এডিট প্রোফাইল স্কিল, এখানে সিলেক্ট করলে আপনার স্কিলগুলো আসতে থাকবে। আপনি এখান থেকে আপনার স্কিল সিলেক্ট করে নিতে পারেন যে কি কি স্কিল অ্যাড করবেন। আমরা যেটা শিখছি এটা কোনটা জানি না। ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচার। এতক্ষণ কি দেখলেন তাহলে? 4 নাম্বারটা, 4 নাম্বারটা ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার। এই জায়গা থেকে স্কিলগুলো সিলেক্ট করে দিন। আপনি আপনার পছন্দ মতো স্কিলগুলো নিয়ে নিতে পারেন। আরেকজন যেন কে ছিল, কার প্রবলেম? ম্যাম ফাতিমা ম্যাম, এখানে যে ডাটা এন্ট্রির কাজগুলো, ডাটা এন্ট্রি অপশনটা দেখছি, ওটা কি ওই যে মাইক্রো ওয়ার্কার্সের মতো এই কাজগুলো ম্যাম? আই এম নট শিওর, কারণ আমি ডাটা এন্ট্রি করি না। হয়তোবা ম্যাম আমার সমস্যা ছিল, এপিকে কানেক্ট হচ্ছিল না। হ্যাঁ ঠিক আছে আনিস, আপনি তাহলে অ্যাড করে নেন। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। শেয়ার করেন।
ওকে ফাহিমা, কানেক্ট উইথ ফেসবুক ক্লিক করেন। ক্লিক করেন। ম্যাম ক্লিক হচ্ছে না। আচ্ছা রিলোড দেন পেজটাকে একটু কষ্ট করে রিলোড দেন। অথবা কানেক্ট হয়ে গিয়েছে, আপনি জানেনও না। এখন চলে যান ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, লাস্টে থেকে উপরেরটা স্ক্রল করে নিচে আসেন। হ্যাঁ কানেক্ট এটা করেছিলাম। ক্লিক করেন তো দেখি। আমি ক্লিক করেছি ম্যাডাম। এটা কেন হবে না? সবার হচ্ছে, আপনার গ্রুপে একজন মেসেজ দিল, মানে ওই যে 02 ব্যাচের ওর হচ্ছে না। সরি, ব্যাচের একজনেরও হচ্ছে না, ও ট্রাই করতেছে, মানে আমি মেসেজে হোয়াটসঅ্যাপে দেখলাম। ফেসবুক কেন কানেক্ট? আচ্ছা দেখি তো, আপনি আলাদা ট্যাবে গিয়ে ফেসবুকটা অন করে রেখে আসেন। ওপেন করে রেখে দেন। ওইটাও করেছিলাম, তাও হচ্ছে না। না আচ্ছা ম্যাম ফোন নাম্বার কি ভেরিফাই করব? করে নেন। ম্যাম আপনার না কোথাও যাওয়ার কথা, না হলে কালকে করব না। হ্যাঁ আমার 6:30টায় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, কাছে আছে, সমস্যা নেই। জাস্ট রেডি হতে 5 মিনিট, যাব 5 মিনিট আর কি, 15 মিনিট আগে একটু বের হতে যাচ্ছিলাম, 6:30টায় তো। তারপর ম্যাম ওই যে আমাদের রোল কল তো বাকি আছে। হ্যাঁ রোলগুলো বাকি। কানেক্ট উইথ ফেসবুক ক্লিক করেন তো, আবার দেখি বিসমিল্লাহ বলে। কেন হচ্ছে না? হয় না, সবগুলো ভেরিফাই 20 পয়েন্টস। ফেসবুকের মাথা খারাপ হয়ে গেছে, হয়তো বা ফেসবুক রিলোড নিচ্ছে, ওর মাথা খারাপ হয়ে গেছে যে সবাই একসাথে অ্যাকাউন্ট করছে তো, সকালের ব্যাচ বিকেলের ব্যাচ। আচ্ছা ম্যাম আমি আজকে ট্রাই করি, না হলে কালকে দেখাই। আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ফাহিমা। ম্যাম এটা অনেক দিন যাবতই নিচ্ছে না। একটু আগে না সারাহানেরটা নিয়ে নিল, সকালে সবাই অ্যাকাউন্ট করছে, নিয়ে নিছে। কি বলেন? আমি তো অনেক দিন ট্রাই করছি, আমারটাও নেয়নি।